তো আমাদের আজকে ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার ফিক্সিং। আমাদের যে গত ক্লাসগুলো গেছে মোটামুটি গুগল মার্চেন্ট সেন্টার কিভাবে তৈরি করে, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সবাই কানেক্ট করে, সবাই হয়তো কালকে দেখাতে পারে নাই, আমার কাছে ছিল না। আর যদি কখনো আমি সবাই লাইভ ওয়েবসাইট কাজ পাই আমি 100% দেখাবো। আদারওয়াইজ যদি কেউ কাজ পায় সবাই আমাকে ডাইরেক্ট নক করেন, অথবা গ্রুপে বলেন, আমি ওইখানে যে দেখা আসবে, সমস্যা নাই। তবে সেম প্রসেস আমি গুগলে যে আপনাদের যেখানে দেখেছিলাম না ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট এপিআই, এই সেম প্রসেস, আদার কোনো প্রসেস নাই আর কি, সেম। তো এই জিনিসগুলো দেখানো হয়েছে। তার বাদেও কিভাবে গুগলে মানে হচ্ছে যে মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট ম্যানুয়ালি করবেন, এবং হচ্ছে যে ফিড কিভাবে তৈরি করবেন, এবং টোটাল জিনিসগুলো আর কি সেটিং ফেরি সব দেখানো হয়ে গেছে। এখন জাস্ট মেন জিনিসটা মার্কেটে যেটা কাজ আর কি, মার্চেন্ট সেন্টার ফিক্সিং। তো এইটা আজকে আমরা শিখাবো। আর এই জিনিসটা জানার জন্য 100% আগে যেগুলো বিষয় জানাইছিলাম ওই জিনিসগুলো জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এগুলো ফিক্স করতে পারবেন না। ওই জিনিসগুলো আস্তে আস্তে, এই যে আজকে যে কথাগুলো বলবো না, ঘুরে ফিরে ওই জিনিসগুলো বলবো, ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে দেখাবো, এতটুকু। তো তো চলেন আমরা শুরু করি। করার জন্য প্রথমত আমাদের গুগল মার্চেন্ট সেটা দেখেন আমাদের তৈরি করছিলাম, ওইটা দেখেন। এখান থেকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রোডাক্ট কিন্তু রিয়েল না। এই জন্য আমাদের দেখেন গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ড করছে, মিস রিপ্রেজেন্টেশন করছে। মানে হচ্ছে যে আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টার ওয়েবসাইট, ওয়েবসাইটটা আমরা করছি, এই ওয়েবসাইটে আমাদের ইনফরমেশন গুলো আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারিনি, সুন্দর করে প্রেজেন্ট করতে পারিনি। এবং এই ইনফরমেশন গুলো আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে দিছিলাম, এবং সেগুলো তারা হচ্ছে মিসম্যাচ পাইছে, সেজন্য এখান থেকে বলছে মিস রিপ্রেজেন্টেশন। মানে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট এবং আমাদের যে ইনফরমেশন গুলো লাগে সেগুলা তারা হচ্ছে যে করতে পারেনি, মানে নিতে পারেনি, বা পলিসির বাইরে, এই জন্য আমাদের এটা করছে। তো এখান থেকে দেখেন তারা কি কি জিনিস চাইছে। মোটামুটি এখান থেকে প্রোভাইড ট্রান্সপারেন্ট বিজনেস আইডেন্টিফিকেশন, মানে হচ্ছে যে আপনাদের কোনো হচ্ছে যে বিজনেসের পলিসি থাকে না, যেমন হচ্ছে বিজনেসের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে, আপনাদের বিভিন্ন ধরনের যে বাংলাদেশে যেমন বিজনেস করতে গেলে ফেসবুক অ্যাকাউন্ট করতে বিন আইডি, হ্যান ত্যান যেগুলো লাগে, আমাদের ওই যে বিজনেস করতে গেলে পার্সোনাল বিন আইডি অথবা বিভিন্ন ধরনের আছে আর কি, এরকম টাইপের যেগুলো বিজনেসের আইডেন্টিফিকেশন, এগুলো কিন্তু প্রত্যেকটা বিজনেসের লাগে। এবং হচ্ছে যে ড্রপশিপিং বিজনেস হলে থাকে না, তাও তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকম করে কালেক্ট করে আর কি। তো এখান থেকে ওই জিনিসটা চাইছে। এবং এখান থেকে দেখেন প্রমোট ইউর বিল্ডিং হাইলাইট অ্যাপ্রুভাল, আপনাদের হচ্ছে এটা মোটামুটি মানে এদের যে কিছু ব্যাচ দেয় এগুলা হচ্ছে জাস্ট বলছে আর কি। আরেকটা জিনিস এখানে দেখেন, আমাদের কিন্তু এসএসএল সার্টিফিকেট আছে ওয়েবসাইটে, আমাদের কিন্তু এসএসএল সার্টিফিকেট আছে, তাও এটা যে দেখাচ্ছে জাস্ট এদের পলিসির মধ্যে পড়ে, এটা জাস্ট বলছে আর কি। এবং আরেকটা জিনিস বলছে দেখেন, মার্চেন্ট সেন্টারে হচ্ছে যে প্রোভাইড ইনফরমেশন বিজনেস সেটিং, মানে আমাদের যে বিজনেস ইনফরমেশন দিচ্ছে এটা হয়তো তারা ইরোড ধরছে। এবং এখান থেকে এসইও গাইডলাইন দিতেছে যে ওয়েবসাইটের স্পিড অথবা ওয়েবসাইটের স্কলার যে জিনিসগুলো আছে, সেলার রেটিং, এই জিনিসগুলো আমাদের ঠিকঠাক না, এগুলো ঠিক করতে হচ্ছে। এটা জাস্ট ফর্মালিটি তারা দেয় আর কি, বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখায়। এবং আমরা যদি এই একটা ইয়াতে আসি, আমাদের গুগল মার্চেন্টের মধ্যে কি কি প্রবলেম হতে পারে। মেনলি আমাদের প্রবলেম হয় ওই যে অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু, যে ওয়েবসাইট বা জিএমসি, যেটা আমাদের এটা হয়েছে আর কি, এই জিনিসটা হয়েছে। এটা মূলত অ্যাকাউন্ট রিলেটেড এন্ড ওয়েবসাইট রিলেটেড প্রবলেম বুঝছেন। এবং আরেকটা প্রবলেম হয় শিপিং এন্ড প্রোডাক্ট রিলেটেড প্রবলেম। ওই যে আমাদের যে শিপিং পলিসি, ওয়েবসাইটে শিপিং পলিসি থাকে, এই যে আমাদের ওয়েবসাইটে শিপিং পলিসি, এই পলিসি কিন্তু আমরা দিয়েছিলাম এর আগে, কিভাবে সেট আপ করে এই জিনিসগুলো আপনি কিন্তু জানেন অলরেডি। এবং কিভাবে লেভেল তৈরি করে, মানে ওই যে লেভেল বলতে যে আমাদের একটা দেখাইছিলাম না যে হচ্ছে যে কেজি অনুযায়ী ফুল ফুল বিক্রি করতে যে ওয়েবসাইট দেখাইছিলাম। তো ওইরকম ভাবে কিছু লেভেল আছে, ওইরকম ভাবে লেভেল তৈরি করলে সেগুলো লেভেল প্রোডাক্ট অনুযায়ী ঠিক থাকলে তাও কোনো সমস্যা হবে না, ওইরকম প্রবলেম ধরে মাঝে মধ্যে। এবং আর কিছু প্রবলেম থাকে, সেগুলো হচ্ছে প্রোডাক্টের অ্যাট্রিবিউশন এবং ভেরিয়েন্ট রিলেটেড প্রবলেম। এই যে দেখতেছেন এই দুইটা, এই উপরে যে দুইটা আছে, এই দুইটাতে হচ্ছে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার আমাদের হচ্ছে মূলত মাঝে মধ্যে সাসপেন্ড করে এগুলা প্রবলেম হলে। এই দুইটা হলে আমাদের মূলত এই জিনিসটা, এটা মেন, এটা হলে আমাদের গুগল অ্যাকাউন্ট, গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। এটা হলে কিছু কিছু সময় সাসপেন্ড করে, কিছু কিছু সময় হচ্ছে তাদের ওয়ার্নিং যেটা সেটা দেয়। এবং এই যে এটা হচ্ছে যে দেখতেছেন প্রোডাক্টের অ্যাট্রিবিউশন এবং ভেরিয়েন্ট রিলেটেড যে ইস্যু, যেটা সেটাতে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ড করে না, কিন্তু
আমাদের প্রবলেম দেখায়। আমাদের দেখেন এখান থেকে ডায়াগনস্টিক্স আসি, এখান থেকে দেখেন এই যে যেগুলো রেড আইকন দেখতেছেন না, রেড আইকন, এগুলো আমাদের প্রবলেম আর কি, এগুলো প্রবলেম ডিসঅ্যাপ্রুভ করছে। এবং নিচের দিকে দেখেন তার ওয়ার্নিং দিছে, এগুলাতে মূলত তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে না, কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখে পরবর্তীতে এই যে প্রোডাক্ট গুলো গেছে এই প্রোডাক্টটা গুগল মার্চেন্ট সেন্টার ভালোভাবে মানে গুগল শপিং ক্যাম্পেইনে অ্যাপ্রুভ করে না, বুঝছেন? তো এই হলো এখান থেকে এই জিনিসগুলো আর কি, এখান থেকে এগুলো ফিক্স করা যায়, প্রত্যেকটা জিনিস ফিক্স করা যায়। তো এখান থেকে আসি আমাদের এখান থেকে দেখেন অ্যাকাউন্ট রিলেটেড যেগুলো প্রবলেম, অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম ওই জিনিসগুলো যেটা বললাম, মিস্ট্রি রিপ্রেজেন্টেশন, আমাদের ওয়েবসাইটের যে জিনিসগুলো দিচ্ছি কন্টেন্ট, যে দেখেন এখান থেকে সুন্দর করে দেওয়া আছে এই জিনিসগুলো, আমি কিন্তু অলরেডি পড়ছি, এখানে সুন্দর করে দেওয়া আছে আমাদের এখান থেকে অ্যাকাউন্টের সাথে আসি এই জিনিসগুলো মূলত। এখন নিচের দিকে আসি, আসার পরে দেখেন ওই যে অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম যেগুলো, এসএসএল সার্টিফিকেট, ওয়েবসাইট এসএসএল সার্টিফিকেট, তারপরে হচ্ছে এখান থেকে ওই যে হেডার ফুটারে ফিজিক্যাল অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে আপনাদের আর কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হয়। এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে যদি আসি আমরা, এখান থেকে আসার পরে যে লিঙ্ক অ্যাকাউন্ট আছে, আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আমরা লিঙ্ক করি না এখনো, এটা একটা প্রবলেম ধরছে। তো এখান থেকে আপনাদের যে লিঙ্ক অ্যাকাউন্ট যেগুলো আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট অথবা যে, আপনাদের হচ্ছে যে গুগলের মাই বিজনেস অ্যাকাউন্ট যেগুলো আছে, এগুলো আমাদের লিঙ্ক করতে হবে, বুঝতে পারছেন? এগুলো লিঙ্ক করতে হবে। দেখেন এখান থেকে যে যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে লিঙ্ক করতে হবে, এখান থেকে যদি গুগল 360 থাকে তাহলে লিঙ্ক করতে হবে, অথবা গুগল মাই বিজনেস থাকে এবং গুগলের ম্যানুফ্যাকচার অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার সেন্টার যে আপনি দেখাইছিলাম একদিন ক্লাসে, এটা আসলে ম্যানুফ্যাকচার নাম যদি থাকে আপনাদের লিঙ্ক করতে পারেন। আর এই যে রিটেল যেটা আছে এটা শপিফাই, এটা পার্টনার, মানে আপনাদের শপিফাইয়ের অ্যাকাউন্ট লিংক করতে পারেন অথবা ওয়ার্ডপ্রেসের উপমাস লিংক করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনারা কোন প্ল্যাটফর্ম ইউজ করেন। এবং এইটা যেটা এই যে রিটেল বা হচ্ছে যে এপিআই, এটা মূলত গুগলের বিগ কোয়ারি দিয়ে করা, আপনাদের যেগুলো প্রোডাক্ট বা যে স্কিমা দিয়ে তৈরি করে, এটা যারা ডেভেলপার আছে গুগলের ইঞ্জিনিয়ার তারা হয়তো করে, যারা ই কমার্স নিয়ে কাজ করে, ই কমার্স ডেভেলপার যারা, তারা কাজ করে, এখানে আমাদের কোনো কাজও থাকে না। এটা করার জন্য আমাদের হচ্ছে বিগ কোয়ারি তৈরি করতে হয়, এই যে বিগ কোয়ারি, আমাদের বিগ কোয়ারি কিনতে হয় এবং গুগল ক্লাউডের সব মানে যেগুলা ইয়ে আছে সেগুলো কিনতে হয়, কিনে তারপরে করা লাগে। তারপর এখান থেকে আসলে ওই যে বিজনেস ইমেল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, এগুলো কিন্তু আমি কিন্তু এই জিনিসগুলো প্রতিটা ক্লাসে গুগল মার্চেন্ট বলেন, গুগল আর্টসের, এই যে প্রত্যেকটা কিন্তু বলছি, এবং যখন ওয়েবসাইট তৈরি করে তখনও বলছি আমি। এবং এখান থেকে যে আবার ওটা তারপরে কোনটা কাজ, এই জিনিসগুলো আমাদের মাস্ট থাকতে হবে। এবং বিজনেস ইনফরমেশন, ওই যে এখান থেকে যে জিনিসগুলো আছে ওয়েবসাইটের মধ্যে, এই জিনিসগুলো আমাদের এখান থেকে দিতে হবে আর কি। তো এখান থেকে আসেন, আসার পরে আমাদের এখানে আসেন আবার ডায়াগনস্টিক্সে। তো এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক দেন, যেহেতু আমাদের প্রোডাক্টটা কিন্তু ফেক প্রোডাক্ট ভাই, আমাদের প্রোডাক্টটা ফেক প্রোডাক্ট, এই জন্য কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার কিন্তু অ্যাপ্রুভ করে নাই, এটা আমি কিন্তু অলরেডি আগে বলছি। তো এই জন্যই আমাদের এটা করে নাই। সেক্ষেত্রে আপনাদের ওই যখন করবে ক্লায়েন্টের, যখন করবে সেগুলো তো রিয়েল ওয়েবসাইট বা রিয়েল বিজনেস, সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো, এই যে ইনফরমেশন গুলো আছে, এগুলো যদি আপনারা হচ্ছে যে লিঙ্কিং করে দেন আপনাদের ওয়েবসাইটের সাথে বা এই জিনিসগুলো ফিক্স করেন, তাহলে কিন্তু এই যে এইটা, এটা রিভিউ করার অপশন পাবেন, এখানে রিভিউ নাই, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস দেখেন এখানে যে আইডেন্টিফিকেশন, তো এই জিনিসটা ওই যে এখান থেকে যারা এটা করছে আর কি, বিজনেসের আইডেন্টিফিকেশন, বিজনেস ইনফরমেশন, এগুলো এখানে দিতে বলছে, এখানে সাবমিট করতে পারবো, ঠিক আছে? এখানে লিঙ্কিং আছে দেখেন। তারপর নিচে আসেন, নিচে হলো যে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে, পলিসি ভাইলেশন, শিপিং পলিসি, এইটা মূলত আমাদের এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে দেখা যাচ্ছে না। আমি হচ্ছে যে আরো কিছু প্রবলেম আছে এখানে, দেখেন এখান থেকে এটাতে শিপিংটা দেখায় না। তারপর এখান থেকে দেখেন কি দিচ্ছে, ট্যাক্স ভ্যালু মিসিং, এই যে পলিসি ভায়োলেশন অ্যাকাউন্ট পলিসি ধরছে, এই পলিসি আর হচ্ছে এখান থেকে শিপিং এর যে পলিসি, এই পলিসি যেটা শিপিং এর যে পলিসি, এই পলিসি সেম জিনিসটা, বুঝতে পারছেন? সেম জিনিস। এবং এখান থেকে দেখেন মিসিং ভ্যালু দিছে, ট্যাক্সের মিসিং দিছে তিনটা প্রোডাক্টে। তারপরে হচ্ছে এটা হচ্ছে পেন্ডিং এর মধ্যে আছে, মানে প্রোডাক্ট গুলো তারা রিভিউ করতেছে, 3 দিন সময় লাগে আর কি, এই যে 3 দিন সময় লাগে। তারপর এখান থেকে দেখেন এই যে ইনভ্যালিড ইনভ্যালিড ভ্যালু, মানে ওই যে গুগলের যে হচ্ছে যে ট্যাক্সোনমি থেকে প্রোডাক্টের ক্যাটাগরি ছিল, মনে আছে? গুগলের প্রোডাক্টের ক্যাটাগরি আমরা একটা আমাদের মতো করে দিয়ে দিলাম গুগল শিটের মধ্যে, ওইটা আমাদের এটা ইনভ্যালিড ধরছে। তারপরে এই যে ইনভ্যালিড জিটিআইএন, এটা কিন্তু আমি না বলছি যে জিটিআইএনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখেন প্রোডাক্টের হচ্ছে সাইজ, প্রোডাক্টের হচ্ছে যে ভ্যালু, মানে ওই যে যে প্রোডাক্টের সাইজ গুলো আছে এটা কিন্তু মিসিং হয়েছে। তারপরে এখান থেকে প্রোডাক্টের আরো কিছু দেখেন, জেন্ডার মিসিং হয়েছে। আমরা কিন্তু এগুলা কিন্তু নো দিয়ে দিয়েছিলাম আমরা যখন ওই যে প্রোডাক্টটা যখন তৈরি করি,
তখন কিন্তু নোদে দিয়েছিল, আপনার মনে আছে কিনা জানি না। তারপরে এখান থেকে প্রোডাক্টের কালার এটাও আমাদের দিই নাই এখান থেকে, তারপরে অ্যাড গ্রুপ, এস গ্রুপ। আমাদের যে প্রোডাক্টটা, আমরা যে প্রোডাক্টটা আপলোড করছি, এই প্রোডাক্টটা অ্যাপারেল, সেজন্য এরকম রিলেটেড প্রবলেম দেখাচ্ছে। আমরা যদি রিয়েল টাইম কোনো আমাদের ক্লায়েন্টের বিজনেস গুগল মার্কেটিং সেন্টার দেখি, আমি যদি এখান থেকে আসি, আমার কোন অ্যাকাউন্ট দেখা যায় ভাই? ডেমোটা। এখন এখন রিয়েলটা। এখানে মোটামুটি 4-5টা অ্যাকাউন্ট আছে আমার কাছে। তো দেখেন এখান থেকে একটা বিজনেস, এখানে দেখেন এদের কিছু নাই। তো মোটামুটি এটা ফিক্স করছিলাম অনেক আগে। আর ফিডের একটা ইস্যু আছে, এবং অ্যাকাউন্টের ইস্যু, ওই যে তাদের হচ্ছে রেগুলার লোগো, যেটা দেখেন এখান থেকে অনেকগুলো প্রবলেম দেখতেছে। এখান থেকে দেখেন এদের যে গুগল মার্চেন্ট সেটের যে লোগোটা আছে, এই লোগো আমি এখান থেকে আপলোড করছিলাম। এখানে যদি আসি, এখানে বিজনেস ইনফোতে, এই যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এ আসি, ব্র্যান্ডিং এ আসলে তাদের এখান থেকে কিছু লোগো আপলোড করতে চাই, এই যে আমি লোগো আপলোড করছিলাম, তারা রিজেক্টেড করছে। এই লোগোটা মূলত যখন আমরা যে গুগল শপিং ক্যাম্পেইন করব, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করব, ওই ক্যাম্পেইনে তারা বিভিন্ন রকম করে দেখাবে, যে দেখেন এখানে এই সাইজ দেখাইতেছে, এখানে এই সাইজ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় লোগোগুলো দেখাবে, যেগুলো সাইজ আছে প্রত্যেকটা সাইজ মেনটেন করে করতে হয়, বুঝতে পারছেন? তো আমি এগুলো দিছিলাম, এই যেগুলো তারা হচ্ছে ইয়া করছে, ইনভ্যালিড দেখাচ্ছে। দেখানোর পরে এখান থেকে এই যে অ্যাকাউন্টের পলিসির মধ্যে এখান থেকে দেখেন এই যে ইনভ্যালিড, আর রেগুলার হচ্ছে ইরেগুলার লোগো, এখান থেকে লোগোর যে ডিজাইন, তারপরে লোগো কি কি ভাবে করতে হবে, এগুলো দেখাইতে হবে। এখানে প্রোডাক্ট মাস্ট বি হচ্ছে সিএসভি অথবা পিএনজি, আর ওয়েব বেস যে ইয়েটা আছে এটা করতে হবে। এবং এখান থেকে তারা বলছে যে এখান থেকে পিএনজি, তারপর এখানে ওয়েব, এখানে সাবমিট করতে হবে। এবং মাস্ট বি তাদের হচ্ছে যে সাইজ যেগুলো আছে 100, 1000 বাই 500, তারপর এখান থেকে 2000 বাই 1000, এগুলো সাইজ নিতে হবে, বুঝতে পারছেন? এইগুলো লোগো। তারপর এখান থেকে এই যে স্কোয়ার যেগুলো লোগো আছে, স্কোয়ার মানে এখান থেকে আমরা কিন্তু দুইটা লোগো আপলোড করছিলাম, বুঝতে পারছেন? আমি দুইটা লোগোই ধরছে, অ্যাপ্রুভ করে নাই। তো এই জিনিসগুলো লোগোর ক্ষেত্রে আর কি। এই জিনিসগুলো জাস্ট আপনারা যখন ইয়া করবেন, ওই যে গুগল আপনাদের যে গ্রাফিক ডিজাইনার, ক্লায়েন্টের যে গ্রাফিক ডিজাইন আসো, এরকম সাইজে তৈরি করে নিয়ে যদি আপলোড করেন, হয়তো হচ্ছে একদিন সময় নেবে, তারপরে তারা হচ্ছে যে এটা অ্যাপ্রুভ করে দেবে। এই প্রবলেমটা আপনি বুঝতে পারছেন? এটা আমাদের হচ্ছে ওইভাবে রিয়েল টাইম দেখাতে পারলো না হয়, কারণ এটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের ইয়ে তো, এটা করতেও দিবে না। অলরেডি প্রোডাক্ট কিন্তু অ্যাপ্রুভ আছে, অলরেডি প্রোডাক্ট কিন্তু সবই অ্যাপ্রুভ আছে, বুঝতে পারছেন? এই গেল লোগো রিলেটেড প্রবলেম, এভাবে আপনি ফিক্স করতে পারবেন। তারপর এখান থেকে আসেন, এই যে মিসিং কালার লোগো, ইয়া লোগো, তারপর মিসিং কালার, তারপর এখান থেকে মিসিং হচ্ছে জেন্ডার, ওই সেম জিনিসকে ধরছে। তারপর আমরা এই অ্যাকাউন্টে আসি, এই অ্যাকাউন্টে দেখেন এখান থেকে হচ্ছে যে মিসিং কারেন্সি শিপিং ইনফরমেশন। ওই যে শিপিং পলিসি বললাম না, শিপিং পলিসি যখন আমরা তৈরি করি, তখন আমাদের শিপিং পলিসিতে বিভিন্ন ধরনের ইনফরমেশন মিসিং থাকে, যেমন কারেন্সি তারা মিসিং করছে, ওই কারেন্সি এখান থেকে মিসিং করছে। জাস্ট এখান থেকে আপনারা জান কোন কোন প্রোডাক্টটা গেছে। এখান থেকে এই যেখানে ক্লিক করেন কোন প্রোডাক্টের, এখানে আসি, এখান থেকে আসার পরে প্রোডাক্ট ওপেন করি, করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এটা কোন কোন প্রবলেমটা হয়েছে। কারেন্সি, জেন্ডার, এই যে এখান থেকে এটা জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি, লেভেলের মধ্যে দিচ্ছে। আমরা যদি শিপিং এ আসি একবার, এখান থেকে ব্যাকে, এখান থেকে আমরা শিপিং এ যাব, শিপিং এন্ড রিটার্ন, মোটামুটি অনেকগুলো এখান থেকে শিপিং আছে। কোন শিপিং এর মধ্যে রাখছে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, দাঁড়ান সেকেন্ড, মিস ম্যাচ শিপিং, কারেন্সি ইন শিপিং ইনফরমেশন, মানে ওয়েবসাইটে যে ইয়াটা আছে, কারেন্সি আছে, বুঝতে পারছেন? ওয়েবসাইটে এদের যে ওয়েবসাইটটা, আমাদের জাস্ট প্রোডাক্ট ওপেন করি, আমাদের একটা প্রোডাক্ট ওপেন করি, ধরেন এটা, এই প্রোডাক্টটা কিন্তু ধরছে আমাদের। এখান থেকে জাস্ট এই যে লিঙ্ক আছে, লিঙ্কটা ওপেন করব, ওপেন করে এদের যে কারেন্সিটা দেখেন ডলার দেওয়া আছে, হয়তো এই জিনিসটা তারা গুগল মার্চেন্টের মধ্যে যখন শিপিং ইনফরমেশন দিচ্ছে, কোনো একটা শিপিং এখান থেকে মোটামুটি তাদের ধরেন 50, ধরেন 20টার উপরে মনে হয় শিপিং ইনফরমেশন আছে। এখান থেকে শিপিং তারা তৈরি করছে মোটামুটি, আমাদের যদি 10টা দেই, 10টা এখান থেকে 30টা, আরো হইতেছে। মোটামুটি এরা হচ্ছে যে সব দেশে সেল করে, এরা কোয়ান্টিটি পেতে করছে তো।
হয়তো কোনো দেশে একটা, যে দেশে ওরা সেল করতেছে ওই ইয়াটা ধরছে ওইটাতে, এই যে এর ভিতর শেপিং এর ভিতর ওপেন করবেন, ওপেন করে দেখবেন তাদের যে কারেন্সিটা আছে, ওয়েবসাইটের কারেন্সিটা ওয়েবসাইটের সাথে মিল আছে কিনা। এখান থেকে দেখবেন, এই যে দেখেন ইউরো আছে, দেখেন এটা কিন্তু ইউরো, কিন্তু ওয়েবসাইটে কি আছে, ওয়েবসাইটে কিন্তু আমাদের ইয়ে আছে, ডলার আছে, দেখেন এই যে ডলার আছে, দেখেন খেয়াল করেন কিন্তু ভাই, ওয়েবসাইটে ডলার কারেন্সি আছে, তাই না? ওয়েবসাইটে ডলার আছে, কিন্তু দেখেন এখান থেকে শিপিং ইয়ে দিছে তারা কি, তারা কান্ট্রি কান্ট্রি দিচ্ছে হচ্ছে, সিলেক্ট করছে এটা, এবং তারা হচ্ছে সেল করতে শুধু ইউএসএ, তারা কিন্তু সেল করতেছে ইউএসএ, কিন্তু প্রত্যেকটা কান্ট্রি তারা করছে। এই ক্ষেত্রে তাদের হচ্ছে শিপিংটা দেখেন, এই যে শিপিং কারেন্সিটা তারা হচ্ছে এখান থেকে দিছে, ওয়েবসাইটে দেওয়া আছে তাদের ডলার, কিন্তু এখানে দেওয়া আছে ইউরো, জাস্ট এখান থেকে আপনারা আইসা এখান থেকে ইউএসডি করে দিবেন, ইউএসডি করে দিবেন, এখান থেকে সেভ করে দিলে তারা হচ্ছে রিভিউতে নিবে, রিভিউতে নেওয়ার পরে তারা হচ্ছে চেক করে এটা ফিক্স করবে, বুঝতে পারছেন? এই প্রবলেমটা গেল এখানে ফিক্স, এটা আমার মূলত, মানে এই যে প্রবলেমটা দেখতেছেন যে কারেন্সি প্রবলেম যেটা হলো, এটা এভাবে ফিক্স করতে হবে, বুঝতে পারছেন? তারপরে আসলে এখান থেকে আমাদের আরো কিছু প্রবলেম আছে। এখান থেকে দেখেন এই যে মিসম্যাচ ভ্যালু যেটা বলছে অলরেডি আমরা, তারপর এখান থেকে এই এটা কিন্তু অলরেডি দেখছিলাম, আমরা দেখবো, এটা আমরা লাস্টের দিকে দেখবো, সমস্যা নাই। এখান থেকে তারপর দেখেন কি বলছে যে লিমিট পারফরমেন্স, তারপরে মিসিং আইডেন্টিফিকেশন, এটা আমরা দেখবো। তার আগে আমাদের প্রোডাক্টে আরো কিছু প্রবলেম আছে, সেগুলো দেখি। আমাদের গুগল মার্চেন্ট এবং দ্বারা মার্চেন্ট আছে, ওগুলো দেখবো আমরা। তারপরে সব প্রবলেম গুলো দেখে কি কি প্রবলেম হয়, তারপরে একটা ফিক্স করবো। অলরেডি কিন্তু একটা ফিক্স করে দেখাইছি, সেটা হচ্ছে যে এই যে শিপিং এর যে কারেন্সি ইনফরমেশন, এটা দেখাইছি। তারপর এখান থেকে আসেন আরো কিছু প্রবলেম আছে, এটা মনে হয় দেখালাম অলরেডি, না এই যে আরেকটা। তো এইটাও দেখেন, এই যে এটা দেখেন, এটা কিন্তু আমাদের হচ্ছে যে আলাদা সেম অ্যাকাউন্ট, সরি। আচ্ছা, এটা একটা মার্চেন্ট সেন্টার। এটা এখানে দেখেন আরো কিছু প্রবলেম, সেটা হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারে তাদের হচ্ছে প্রোডাক্ট একটা প্রবলেম আছে, এবং এখান থেকে দেখা যাচ্ছে আনঅ্যাভেলেবল ডেস্কটপ ল্যান্ডিং পেজ, আর একটা আছে আনঅ্যাভেলেবল মোবাইল ল্যান্ডিং পেজ, বুঝতে পারছেন? এখন আপনাদের এখান থেকে এইটা ফিক্স করার জন্য আমাদের জাস্ট এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা হয়েছে, এটা আমাদের প্রোডাক্ট ওপেন করব। ওপেন করার পরে আপনাদের এখান থেকে প্রোডাক্ট ওপেন করেন, করার পরে এখানে কি বলছিল যে আনঅ্যাভেলেবল প্রোডাক্ট হচ্ছে যে মোবাইল ল্যান্ডিং পেজ। তো আমাদের যে এখান থেকে যে প্রোডাক্টটা ইয়ে করছে, এই প্রোডাক্টের যে ইউআরএলটা, এই প্রোডাক্টের ইউআরএলটা এরা হচ্ছে যে এখান থেকে যে দেখেন লিঙ্কে ক্লিক করেন, দেখেন এরা এই ইউআরএলটা হয়তো মোবাইল ভার্সন থেকে তারা এই হচ্ছে ইয়াটা লিঙ্কটা পাবে না, অথবা আমাদের এই ব্রাউজার থেকে তাদের প্রোডাক্টটা এই পেজটা লোড নিবে না, 404 দেখাবে, বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম দেখাবে, বুঝতে পারছেন? এটা মূলত আমাদের যখন প্রোডাক্টটা থাকে না আর কি, যখন এই যে এই রোডটা দেখালো না ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ এই পেজটা দেখেন নাই, এই পেজটা তারা খুঁজেই পাইতেছে না। তো এই পেজটা হয়তো কোনো কারণে, অথবা ক্লায়েন্টরা হচ্ছে যে কোনো কারণে, অথবা প্রোডাক্টটা তাদের স্টক আউট হয়ে গেছে, এই পেজটা তারা হয়তো রিমুভ করে রাখছে, অথবা তারা হচ্ছে ডিসেবল করে রাখছে। তো সেই ক্ষেত্রে এই যে প্রবলেমটা যেটা আছে, এই প্রবলেমটা যেটা আছে এই প্রবলেমটা ফিক্স করার জন্য আপনাদের একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে প্রোডাক্টটা আছে, এখানে যে প্রোডাক্টটা দেখতেছেন, এই প্রোডাক্টটা সরাসরি এখান থেকে আসছে আমাদের এখানে, এই অল প্রোডাক্টটা আসবেন, অল প্রোডাক্টটা আসে যে প্রোডাক্টের প্রবলেম আছে, আনঅ্যাভেলেবল সমস্যা, এখান থেকে দেখেন কোন প্রোডাক্টের সমস্যা, ওই প্রোডাক্টে এখান থেকে আসবেন। আসার পরে এই যে আনভ্যালিড কান্ট্রি বলতেছে, এখান থেকে আসে জাস্ট এখানে ক্লিক করবে এবং এখান থেকে বের করে দিবেন। এই প্রবলেমের সলিউশন, মানে এই যে ল্যান্ডিং পেজের সলিউশন, এই একটাই কারণ। দেখেন আমরা ল্যান্ডিং পেজে ক্লিক করছি, এখান থেকে ক্লায়েন্ট এই ল্যান্ডিং পেজটা ডিলিট করে দিচ্ছে, অথবা তাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজটা ডিসেবল করে রাখছে, এবং সেই জন্য কিন্তু এটা দেখাইতেছে না। পরবর্তীতে যদি এই ক্লায়েন্ট এই ল্যান্ডিং পেজটা তারা হচ্ছে যে আবার হচ্ছে ইয়ে করে, তারা তৈরি করে, সেই ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ওই যে দেখাইছিলাম, জাস্ট ওইভাবে একটা আপনাদের মানে প্রোডাক্টটা আপনার আপলোড করে দিলে শেষ হয়ে যাবে। এবং এই জিনিসটা যদি ক্লায়েন্ট ফিক্স করতে চায়, 100% এখানে যেগুলো প্রোডাক্ট আছে দেখাবে, সেই প্রোডাক্টটা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পরে প্রোডাক্টটা ওপেন করে এদের আইডি ধরবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে প্রোডাক্টের আইডি ধরেন, এই যে প্রোডাক্টের রেসিপি বা আইডি, এটা কপি করেন, কপি করেন, এখান থেকে ইয়াতে আসেন ডায়াগনস্টিক্স, এখান থেকে অল প্রোডাক্টে আসেন। আসার পরে এখান থেকে দেখেন প্রোডাক্টের আইডি আছে, এখান থেকে ফিল্টারে ক্লিক করেন, এখানে ফিল্টারে ক্লিক করবেন, এখান থেকে প্রোডাক্টের আইডি খুঁজেন, এই যে প্রোডাক্টের আইডি, আইটেম আইডি, এখান থেকে যে আইটেম আইডি, এটা আইটেম আইডি, এখান থেকে বিগিনিং উইথ করতে পারেন, অথবা হচ্ছে যে ইকুয়াল করতে পারেন, এটা ফেলা দিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন যে প্রোডাক্টটা, জাস্ট এই প্রোডাক্টটা এখান থেকে ইয়ে করবেন, করে এখান থেকে রিলিজ করে দিবেন।
এতটুকুই। মানে এই যে প্রবলেম, যে ল্যান্ডিং পেজের যে প্রবলেমটা, ল্যান্ডিং পেজ দেখতেছেন না, অথবা প্রোডাক্টের যে ধরেন যে ল্যান্ডিং পেজ ডেস্কটপ, ল্যান্ডিং পেজ ইরোর অথবা আনঅ্যাভেলেবল যে দেখাইতেছে, এই জিনিসগুলো ফিক্স করার জন্য ডিরেক্ট করতে হবে 100%। আদারওয়াইজ কোনো ওয়ে নাই। বুঝতে পারছেন ভাই? কথা বলেন। জি ভাই। ওকে। তারপরে আসেন আমাদের যে মেন প্রবলেমটা, আমাদের কিন্তু এখান থেকে কোন বিষয়ে এতক্ষণে আলোচনা করলাম, আমাদের আসি আবার ওই পেজে যাই। আহ ছিলাম, কোনটা দেখা যায় আমাদের ডেমো অ্যাকাউন্ট না এখন, এটা না? জি ডেমো। বস, ডেমো। আচ্ছা। তো এখন আমাদের এতক্ষণ দেখলাম ওই যে যেগুলো প্রবলেম হচ্ছে যে যেগুলো প্রবলেম আগে থাকে আর কি মোটামুটি, প্রোডাক্টের প্রবলেম, তবে আইডেন্টিফিকেশন যেগুলো আছে, এগুলো জিটিএন প্রবলেম আমি বলবো লাস্টের দিকে, কারণ এটা অনেক কথা বলতে হবে। তারপর এখান থেকে প্রোডাক্টে কিছু প্রবলেম আছে এই জিনিসগুলো। তারপরে প্রোডাক্টের হচ্ছে যে প্রাইসিং এর মিসম্যাচিং, এগুলো দেখাবো। ল্যান্ডিং পেজ কিন্তু বললাম যে অলরেডি, ল্যান্ডিং পেজের যে প্রবলেমটা এটা আমাদের অলরেডি বলছে যে কিভাবে ফিক্স করবেন। তারপরে ধরেন গুগল মার্চেন্টের যে মিসম্যাচ কারেন্সি প্রবলেম, ওইটা কিভাবে ফিক্স করবেন ওটা দেখাইছি, এবং আরো কিছু আছে। তো এখান থেকে আসেন আমাদের প্রোডাক্টের যে প্রবলেম গুলো। এই যে আমাদের প্রোডাক্টের যে প্রবলেম গুলো দেখেন, এইখানে দেখেন প্রোডাক্টের হচ্ছে যে ট্যাক্স, তারপরে প্রোডাক্টের হচ্ছে যে এখান থেকে প্রোডাক্ট দেখেন এখান থেকে জিটিআইএন, তারপরে প্রোডাক্টের যে সাইজ, তারপরে প্রোডাক্টের জেন্ডার, এগুলা কিন্তু আমাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট চেন থেকেও ফিক্স করতে পারবো। কিন্তু এটা মেন জিনিসটা ফিক্স করতে হবে আমাদের হচ্ছে ওয়েবসাইট থেকে, বুঝতে পারছেন? ওয়েবসাইটটা ফিক্স করতে হবে। এই জিনিসগুলো আমাদের জানা শুধু আসে এখান থেকে। এই ওয়েবসাইটে আসার পরে দেখেন, এখানে আসি, আসার পরে দেখেন এখান থেকে মোটামুটি তাদের এই প্রোডাক্টটার সাইজ আছে, এই প্রোডাক্টের সাইজ আছে, এই প্রোডাক্টের কালার আছে, এই প্রোডাক্টটা ধরেন সাইজ কালার দুইটাই আছে। এবং দেখেন এই প্রোডাক্টটা আমাদের গুগল মার্চেন্ট সেটা যদি ওপেন করি, যে কোন প্রোডাক্টটা ধরছে, এখান থেকে জাস্ট এর সাইজ যে প্রোডাক্টটা আছে এখান থেকে, ধরেন এখানে ওপেন করলাম, তিনটা প্রোডাক্টের সাইজের প্রবলেম ধরছে, এখানে ওপেন করলাম। করার পরে এখান থেকে জাস্ট এখানে ওপেন করবো যে প্রোডাক্টটা আছে, এবং এখান থেকে কোন ফিডের মধ্যে দেখতে পাবেন, বুঝছেন? এখান থেকে ক্লিক করলাম, করার পরে এখানে আসি, আসার পরে এখানে দেখেন নিচে দেখেন যেগুলো প্রবলেম, জাস্ট এখান থেকে লিঙ্কটা ওপেন করবেন। এখান থেকে জাস্ট প্রোডাক্টের লিঙ্কটা ওপেন করবেন। এই যে প্রোডাক্টের লিঙ্ক, এটা ওপেন করে দেখবেন এদের যেগুলো কালার ফালার আছে, অনেক দেখেন এখান থেকে দেখেন এই প্রোডাক্ট কিন্তু কালারই নাই। আমরা অন্য একটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টের কালার বা কোনো কিছু নাই, কালার বা কোনো কিছু দেওয়া নাই ওয়েবসাইটে, যেহেতু অ্যাপারেল প্রোডাক্ট এই জন্য তারা ধরছে গুগল মার্কস তাদের মতো করে। আমরা ব্যাকে আসি, আবার একটা প্রবলেম ইয়ে করি, ক্লিক করি, আর একটা সাইজে যাই, সাইজ প্রবলেম, তাহলে আবার লিঙ্ক ক্লিক করি। মোটামুটি এটাতেও নাই, এটাতে কিন্তু সাইজ ফাইজ কিছুই নাই, তাও ধরছে গুগল মার্চেন্ট সেন্টার। তো এইগুলা ফিক্স করার জন্য, বুঝতে পারছেন, এইগুলা ফিক্স করার জন্য আমাদের জাস্ট গুগল মার্চেন্ট সেন্টার কিন্তু আমরা বলে দিছিলাম, এখানে দেখেন, এখানে কিন্তু বলে দিছিলাম। আমরা যদি ফিডে আসি, এখান থেকে ফিডটা ওপেন করি, জাস্ট ফিডে যাই, ইনফরমেশন গুলো বাইরে থেকে পাওয়া যায়। এখানে আসি, আসার পরে এই যে আমাদের যে টেস্টটা করছিলাম, টেস্ট ফিডটা ওপেন করবো, ওপেন করার পরে দেখেন এখান থেকে আমার মনে হয় কন্টেন্ট এপিআই থেকে নিচ্ছে, বুঝতে পারছেন, এই প্রোডাক্ট গুলা। যেটাই হোক, দেখেন এখান থেকে আমাদের এই যে কি ছিল, কালার ফালার কিন্তু কিছুই ছিল না, আমরা কিছুই দিই নাই। এখানে আমাদের এই জিনিসগুলো দেওয়া ছিল কিনা, না, কালার ফালার কিছুই দেওয়া ছিল না, এই জন্য প্রবলেমটা ধরছে। তো এই প্রবলেমে যে কালার, তারপরে সাইজ, কালার, এখানে যদি আসি, আসার পরে এখান থেকে প্রোডাক্টের হচ্ছে যে এই যে প্রোডাক্টের কালার, তারপরে সাইজ, না এটা লেখা, যেটাই হোক, এই যে প্রোডাক্টের কালার, সাইজ, তারপর এই জিনিসগুলো যে আছে, জেন্ডার, এই জিনিসগুলো ফিক্স করার জন্য আমাদের জাস্ট এটা করতে হবে। আমাদের এখানে আসি, অটো ইমপ্রুভে, এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করে আমাদের ইমপ্রুভমেন্ট এখানে ক্লিক করে দেখি এই জিনিসটা এখানে আছে কিনা, অটোমেটিক আপডেট, এখানে প্রাইসের অ্যাভেলেবিলিটি না, এই জিনিসটা না। যাই হোক, এইখান থেকে ব্যাকে আসবেন, আসার পরে এই জিনিসটা ফিক্স করার জন্য আমাদের
এই ফিরে আসবেন, ফিরে আসার পরে এখান থেকে এই যে এখান থেকে লেখা আছে দেখেন সাপ্লিমেন্টারি, অ্যাড সাপ্লিমেন্টারি কি, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের ফিড নাম দিবেন, যে কি ফিক্স করবেন এখানে। আমাদের কি প্রবলেম ছিল, আমি জাস্ট আরেকবার গুগল মার্ক ওপেন করে একটা ট্যাবের মধ্যে ধরেন এখানে, এখানে দিলাম আমাদের কালার প্রবলেম, ফিক্স, এবার নাম দিবেন যে ফিক্স কালার, কালার প্রবলেম, কালার প্রবলেম দিয়ে এখান থেকে আপনাদের গুগল শিট আছে, যে গুগল শিটের মধ্যে করবো। এখানে আবার ব্যাকে যাই, যে ওই পেজে যাই, যেটা ডায়াগনোটিক্স প্রবলেম যেটা ছিল, এখানে আসেন। আসার পরে এখান থেকে দিছি প্রবলেম দিলাম, যে এখানে জাস্ট আমরা কন্টিনিউ করে এটা গুগল শিটের মধ্যে করবো, জাস্ট টেমপ্লেট নতুন নিব, এখান থেকে আমরা কন্টিনিউ। আমাদের ল্যাঙ্গুয়েজ কি আছে, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের ছিল মেন ল্যাঙ্গুয়েজ, ওইটা আমরা দিব। তারপরে এখান থেকে প্রোডাক্ট যদি লেভেল টেবিল থাকে তাহলে দিবেন, আবার দরকার নাই, এখান থেকে কন্টিনিউ করবেন, নো লেভেল। এখান থেকে আপনাদের টেস্ট টেস্ট দিয়ে আমাদের কোন ফিডের মধ্যে আপনার মানে আমাদের যে ফিডটা আছে, যে কোন ফিড থেকে আমাদের ফিক্স করবো, যে আমাদের ফিড থেকে যে প্রবলেমটা হলো না, কোন ফিড থেকে আমরা ফিক্স করবো, সেই ফিডটা এখানে সিলেকশন করে দিবেন। যে এখান থেকে ক্রিয়েট ফিড করলে আমাদের ওই যে সেম ভাবে আবার ওই যে ইয়ে তৈরি হবে, আমাদের হচ্ছে যে গুগল শিট তৈরি হবে। এখন গুগল শিট ওপেন করেন, সেকেন্ড আমি তো আরেকবার করি। দেখা না খুবই মুশকিল হয়, এই যে আসছে এখানে না, আগেরটা এটা, সরি। তো এখান থেকে আপনাদের সেম ভাবে আবার আপনাদের যে জিমেলটার মাধ্যমে নেবেন, জিমেলটা জাস্ট এখান থেকে ইয়ে করে দিবেন, এবং ওই জিমেলটাতে অ্যাক্সেস থাকতে হবে গুগল মার্চেন্ট সেন্টারে, বুঝতে পারছেন। সেখানে একটু সময় লাগবে জাস্ট। এই যে একটা সাপ্লিমেন্টারি ফিড তৈরি হয়ে গেছে, জাস্ট এখান থেকে আমাদের এইটা ওপেন করব। এইটা ওপেন করার পরে আমাদের এখন এইখানে আসেন, এইখানে আসার পরে আপনাদের যে প্রোডাক্ট গুলো, কালার প্রোডাক্টের যে প্রবলেমটা ছিল, এই যে কালারিং এর, এখান থেকে এই তিনটা প্রোডাক্ট এখান থেকে জাস্ট ডাউনলোড করেন। এটা ডাউনলোড করেন, করার পরে এখান থেকে আমাদের এক্সেসিট ওপেন করি। আমার এক্সেসিট দেখে দেখা যায় ভাই? না ভাই ভাইয়া। আমার এক্সেসিট দেখা যায় না এখন। এখন দেখা যায় ভাইয়া। তো এখান থেকে যে ধরেন এটা ডাউনলোড করার পরে এখান থেকে দেখবেন কোন প্রোডাক্টের প্রবলেম, প্রোডাক্টের জাস্ট এখান থেকে আইডি গুলা নিবেন, যে প্রোডাক্টের আইডি গুলা নিবেন। আইডি গুলো নেওয়ার আগে আপনার চেক করে দেখবেন, চেক করে দেখবেন যে এইখানে যে প্রোডাক্ট গুলো প্রবলেম গুলো হয়েছে, ওই প্রোডাক্টটা ওপেন করবেন না, প্রথমে এখান থেকে প্রত্যেকটা ওপেন করবেন, প্রত্যেকটা এখানে ওপেন করবেন। তো আমাদের ধরেন এইটাই আগে ওপেন করি। এটা কিন্তু কালারের প্রবলেম ছিল না তখন, মানে কালারের প্রবলেম দেখাইছিল না, কালার নাই এখানে। এটা ওপেন করি, সময় লাগে। তো এখান থেকে আসেন, আসার পরে প্রোডাক্ট গুলো ওপেন করে জাস্ট আমাদের ওই প্রোডাক্ট গুলো ভিউ করবেন, প্রোডাক্ট লিঙ্ক গুলো ভিউ করবেন। না, 16 জিবি র্যাম ল্যাপটপের, 500 জিবি এসএসডি, তার 512, তারপর এরকম করলে হবে বলেন? মন মেজাজ গরম হয় না? বস ম্যাক কিনা ভালো।
ক্র্যাক এক্সেল ইউজ করলে বস মাঝে মাঝেই পিসি অটোমেটিক স্লো হয়ে যায়। তো এখান থেকে আসেন, আসার পরে রেকর্ডিং চালু আছে ভাই? জি ভাইয়া, চালু আছে। এখান থেকে আপনার প্রোডাক্ট যেটা আছে এটা ওপেন করবেন। প্রোডাক্ট ওপেন করে দেখবেন আপনার এখানে কোনো কালার ফালার আছে কিনা ওয়েবসাইটের মধ্যে। দেখেন এখানে কোনো কালার টালার কিছুই নাই। তো কালার যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, এই যে আমাদের যে সাপ্লিমেন্টারি ফিড তৈরি করলাম না, এটা ওপেন করলাম এখানে। এখানে আইসা জাস্ট এখান থেকে এদের কিছু ফরম্যাট আছে, ওই যে গত ক্লাসে দেখাইছিলাম আমাদের যে মেন ফিডটা, মেন ফিডে কি ছিল এখানে, মেন ফিডের যে ফরম্যাটটা, মেন ফিডের যে ফরম্যাট যেভাবে লেখা ছিল যে কিভাবে আইডি হবে, কিভাবে নেম টেম হবে, যে জিনিসগুলো এই জিনিসগুলো আর কি। তো এখান থেকে আইডিটা কপি করবেন, আইডিটা কপি করে নেন, এখানে দিবেন। এবং এটার একটা ইয়ে আছে, ফরম্যাট আছে। আরেকবার কপি করি আমরা, কপি, এটা দেওয়া হবে। তারপরে এখান থেকে দেওয়ার পরে আপনাদের আইডেন্টিফায়ার এক্সিট লিখতে হবে। এখানে দেখেন আইডেন্টিফায়ার এক্সিট লেখা আছে, এটা দিবেন। এটা কপি করে এতটুকু, এবং এই লিঙ্কটা ক্লিক করলে ওরা দিয়ে দিবে কিভাবে লিখতে হবে। এখানে আসেন, এটা দিবেন। এই যে দেখেন লেখা আছে আইডেন্টিফায়ার এক্সিস্ট হয়ে গেল, এই যে এটা, এটা দিবেন। এটা কপি করবেন, কপি করে এখান থেকে জাস্ট এটা দিবেন। দেওয়ার পরে এখন যেই প্রোডাক্টের প্রবলেম গুলা, এই যে এক্সেল শিটে যে প্রোডাক্টের প্রবলেম গুলো ছিল, এইখান থেকে জাস্ট প্রোডাক্ট গুলো নিয়ে নিবেন, আইডি গুলো নিয়ে নিবেন এখান থেকে। আইডি গুলো নিয়ে এইখানে আইডি গুলো পেস্ট করে দিবেন একে একে। কপি হয় না নাকি? এখান থেকে কপি, কপি করে এখানে আমরা পেস্ট করে দেই। পেস্ট করলাম, এবং এখান থেকে যেহেতু আমাদের প্রোডাক্টের ইয়ে নাই, প্রোডাক্টের যে কালার ফালার নাই, এই জন্য আমাদের জাস্ট এখান থেকে জাস্ট নো করে দেবো। নো অথবা ফলস লিখলে হবে, নো করে দেবো, বুঝতে পারছেন? এখান থেকে নো করে দিব। দেওয়ার পরে এখান থেকে ওই ফিটটা ওপেন করবেন, ফিটটা ওপেন করবেন, এখান থেকে ফিটটা ইয়ে করবেন, ফিটে যাবেন। তারপরে এখান থেকে ফেস নাও করবেন, তারা হচ্ছে কিছুক্ষণ পরে অথবা 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে ওরা হচ্ছে এটা ওই প্রবলেম গুলো ফিক্স করে দেবে, বুঝতে পারছেন? আর যদি ওয়েবসাইটের মধ্যে থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তারা নিয়ে নিবে, যেহেতু আমাদের অটো ইনপুট করা আছে, সেখান থেকে নিয়ে নিবে, বুঝতে পারছেন? এখন এখান থেকে আরো কিছু প্রবলেম ছিল। ধরেন এখান থেকে আরো প্রবলেম কি কি ছিল, এখানে আসি আবার ফিডের মধ্যে, ডায়াগনস্টিক্সে যাই। এখানে আর কি প্রবলেম ছিল, কালার, তারপরে এজ গ্রুপ। এজ গ্রুপ যেগুলো আছে এই সেম সাইজ কালার জিটিএন দেখা, এই দেখালাম না, সাইজ কালার জেন্ডার, এই যে গ্রুপ যেগুলো আছে না, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা সেম। এই যে এটা ফিক্স ইয়ে করলাম, এটা কিন্তু প্রত্যেকটা সেম, এই যেটা, বুঝতে পারছেন? এই জন্য এই যে দেখালাম না, এই প্রত্যেকটা জিনিস সেম। এই যে কালার, তারপরে হচ্ছে যে এই যে জেন্ডার, তারপরে এই যে জিনিসগুলো, এগুলো যদি প্রবলেম যদি কিছু থাকে, যদি না থাকে একটা প্রোডাক্টের, সাপোজ এই প্রোডাক্টে কিন্তু কোনো কালার নাই, সেক্ষেত্রে আমাদের কি করলাম, এখান থেকে জাস্ট আইডেন্টিফাই নো করে দিলাম, বুঝতে পারছেন? ওইগুলো করে দিবেন, তাহলে আপনাদের এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা, যেটা একদিন সময় লাগতে পারে, ওই সময়ের মধ্যে আপনাদের ওই প্রোডাক্টটা ইয়ে করে দিবে আর কি। বুঝতে পারছেন? ফিক্স করে দিবে এখান থেকে ওয়ার্নিংটা। তারপর আসেন এখান থেকে এই জিনিসটা, এই যে গুগলের হচ্ছে যে ইয়ে যেটা আছে, কোন এই যে ক্যাটাগরি যেটা ট্যাক্সোনমি যেটা ধরছিল, এই জিনিসটা জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে নিবেন। নিয়ে ওই সেম ভাবে যেভাবে দেখালাম, ওই জিনিসটা সেম ভাবে এখান থেকে ইয়ে করলে, আমাদের সাপ্লিমেন্টারি ফিড তৈরি করলে আমাদের এখান থেকে এই প্রোডাক্টের এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আপনারা দেখেন এখান থেকে কোন প্রোডাক্টটা ধরছে, এখানে আসেন, আসার পরে এখান থেকে প্রোডাক্ট ওপেন করি।
প্রোডাক্ট ওপেন করার পরে আমাদের যে গত যে ক্লাসে আমাদের দিছিলাম প্রোডাক্টের ইয়াটা, এখান থেকে ইয়াটা দিছিলাম, এটা আমাদের নিচে। এটা ফিক্স করার জন্য আরো একটি ইয়ে আছে, সেটা হচ্ছে এখানে আসেন, এখান থেকে জাস্ট এখান থেকে এডিট করতে পারবেন। দেখেন এখান থেকে এগুলো প্রবলেম যেগুলো আছে, কালারিং কালারিং যেগুলো আছে, এখান থেকে এডিট করতে পারেন। এখান থেকে অ্যাড গ্রুপ দিয়ে প্রোডাক্টের যে লেভেল আছে, প্রোডাক্টের লেভেলের মধ্যে ওই প্রোডাক্টের মধ্যে যায় আপনি এখান থেকে করতে পারবেন। দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনাদের যে লেভেল আছে লেভেলিং করে করতে পারবেন, লেভেলিং করে করতে পারবেন, অথবা যে ম্যানুয়ালি যে প্রোডাক্ট আপলোড করেছিলাম মনে আছে, ওই রকম ভাবে আপনারা দিতে পারেন। ওইরকম ভাবে এখান থেকে আপনাদের ওগুলা ফিক্স করতে পারেন। এখান থেকে বোঝা গেছে, এই যে কালার সাইজ যেগুলো আছে সিলেক্ট করতে বলতেছে, যেগুলো ফিমেল জেন্ডার, তারপর এখান থেকে অ্যাড গ্রুপ যেটা আছে, কোন ধরনের অ্যাডাল্ট নাকি হচ্ছে যে আপনাদের কিডস, আমাদের ধরেন এখান থেকে অ্যাডাল্ট না, এই যে এটা দিলাম, যেই ধরনের আপনাদের হবে সেই প্রোডাক্টটা এখান থেকে জাস্ট ইয়ে করে আপলোড করে সেভ করে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। যদি বেশি প্রোডাক্ট থাকে, যদি বেশি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের সাপ্লিমেন্টারি যে প্রোডাক্ট ফিট আছে এটা আমি ইউজ করবো। বুঝতে পারছেন? কথা বলেন একজন। জি বস, আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা প্রবলেমের জন্য কি আলাদা আলাদা করে এই যে আপনার মানে ফিট তৈরি করতে হবে যদি সাপ্লিমেন্ট? না না না, আলাদা আলাদা সেটা করতে পারেন, সমস্যা নাই, এটা করতে পারেন। ওইটা আমাদের আলাদা আলাদা করে করাই বেটার। বুঝতে পারছেন? এই যে প্রবলেম টোটাল যেগুলো আছে, কালার প্রবলেম, তারপরে হচ্ছে যে কালার প্রবলেম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে না, এইগুলো আলাদা করাই বেটার। বুঝতে পারছেন? আচ্ছা, একটা এরকম ফিটের হইল, মধ্যে জি, এরকম হইলো যে একই একই প্রোডাক্টের মানে যে আপনার মানে দুই তিনটা প্রবলেম ধরছে। তো আমি যদি মানে দুই তিন জায়গায় যদি মানে দুই তিন ভাবে যদি মানে ফিক্স করি, সমস্যা হবে না তো? না না, সমস্যা নাই। ওই প্রোডাক্টের আইডি দিয়েছেন না, আইডেন্টিফাই নিয়ে তো ইয়ে করতেছেন, তাই না? সমস্যা হবে জি না। বস, ঠিক তো আছে। এখন আসেন, তারপরে আসেন আমাদের প্রোডাক্টের কিছু আরো কিছু প্রবলেম আছে, সেগুলো হচ্ছে এখানে নিচে আসি। এখান থেকে এই যে প্রোডাক্টের হচ্ছে যে এখানে দিকে আসি, এই যে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের প্রাইসের প্রবলেম হয় বিভিন্ন সময়। তারপর প্রোডাক্টের হচ্ছে যে প্রাইস ভ্যালু মিসিং হয়। তারপরে প্রোডাক্টের হচ্ছে যে ক্যারোজল প্রবলেম হয়। তো এই জিনিসগুলো আর কি, এইগুলো যেগুলো প্রবলেম হয় সেগুলো আমাদের আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু নাই। দেখেন প্রাইসের যেগুলো প্রবলেম আছে এবং আগে যেগুলো অ্যাকাউন্ট দেখলাম ওগুলো কিন্তু নাই এখানে। বুঝতে পারছেন? এখানে কিন্তু নাই। এখানে যদি আসি অ্যাকাউন্টের নিচের দিকে আসি, দেখেন প্রাইসে কোনো প্রবলেম নাই। প্রাইসে কোনো প্রবলেম না। তো এই এই রিলেটেড যদি প্রবলেম হয় প্রাইসে, সেক্ষেত্রে করবেন কি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন। ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে জাস্ট কিছু সময় প্রবলেম গুলো দেখায়, সেগুলো হচ্ছে প্রোডাক্ট মানে মিসিং থাকে। মানে ধরেন ওয়েবসাইটে প্রোডাক্টের ভ্যালু আছে, ধরেন এখান থেকে কত আছে, 250, হয়তো গুগল মার্চেন্ট সেন্টার দেওয়া আছে 200, এরকম ভাবে থাকতে পারে। বুঝতে পারছেন? এরকম যদি থাকে তাহলে জাস্ট এখান থেকে ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসবেন, আসার পরে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে পারেন। আর যদি প্রোডাক্টের প্রাইস আপনাদের দিয়ে একটা হয়, সেক্ষেত্রে ম্যানুয়ালি প্রোডাক্ট ওপেন করবেন। ওখান থেকে আইডি নিবেন, এখান থেকে যে যেভাবে আমাদের সাপ্লিমেন্টটা, যেভাবে আমাদের প্রোডাক্টটা ডাউনলোড করলাম এখান থেকে, ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখান থেকে আইডি নিবেন। আইডি নিয়ে এখান থেকে প্রোডাক্টের মধ্যে আসবেন, আসার পরে এখান থেকে প্রোডাক্টের আইডি দ্বারা ফাইন্ড করবেন। এখান থেকে প্রোডাক্টের আইডি কপি করে এখান থেকে আইডি কপি ফাইন্ড করবেন। এখান থেকে ফিল্টারে যান, ফিল্টার থেকে সেম ভাবে প্রোডাক্টের আইডি নেন, প্রোডাক্টের আইডি, এখান থেকে প্রোডাক্ট আইডি কপি করেন, পেস্ট করেন, অ্যাপ্লাই করেন। দেখেন ওই প্রোডাক্টটা দেখাবে। জাস্ট এখান থেকে প্রোডাক্টের ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে প্রোডাক্টের প্রাইসের প্রবলেম থাকলে এখান থেকে আসবেন। আসার পরে এখান থেকে ফিক্স করতে পারেন। নিচে আসুক, এই যে এখান থেকে প্রাইস ফিক্স করতে পারেন, আপনারা লিখে দিতে পারেন। আরেকটা ওয়ে আছে, বেস্ট ওয়ে, সেটা হচ্ছে আমাদের যদি কন্টেন্ট এপিআই যখন করব, যদি যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে তো কন্টেন্ট এপিআই করতেছি, কন্টেন্ট এপিআই করবো, তখন আমাদের জাস্ট এখানে সেটিং এ আসবো। আসার পরে এই যে ফিক্স, এই যে অটোমেটিক ইমপ্রুভমেন্ট লেখা আছে, এটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে আসি, আসার পরে এখানে দুইটা অপশন আছে। এটা জাস্ট আমাদের এডিট অপশন ক্লিক করে, এটা আমাদের আপনাদের ডিজেবল থাকবে, এগুলা এগুলো সব ডিজেবল থাকবে। এইটা আপনারা জাস্ট এখানে আসবেন। আসার পরে এই যে আপডেট প্রাইস, আপনাদের ওয়েবসাইটে যে কোনো সময়, আপনারা যে কোনো সময় যদি প্রাইস চেঞ্জ করেন বা নতুন প্রোডাক্ট আপলোড করে প্রাইস দেন, বিভিন্ন ধরনের প্রাইস যখন চেঞ্জ করে, তখন তারা অটোমেটিক্যালি 1 ঘন্টা বা যখন ওই যে যারা সিল করবে, মানে ওই যে যে টাইমটা আমরা দিছিলাম, যে ওই টাইমের মধ্যে যখন ওরা হচ্ছে স্ক্রলিং করে দেখবে যে প্রোডাক্টের কি জিনিসগুলো চেঞ্জ করছে, ওগুলো দেখে পরবর্তীতে অটো তারা ফিক্স করে নেয় প্রাইস। বুঝতে পারছেন? এবং প্রোডাক্টের যে কোয়ান্টিটি,
প্রোডাক্টের হচ্ছে অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট স্টক আছে কি না, না হচ্ছে যে প্রোডাক্ট ইয়াতে আছে। যদি আসে এখানে প্রোডাক্টে আসেন, প্রোডাক্ট ওপেন করেন, ওপেন করি, ওপেন করার পরে এখান থেকে আমরা এডিটে যাই, এখান থেকে এডিটে যাবো। এডিটে যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে অ্যাভেলেবিলিটি যেটা ছিল, এই যে অ্যাভেলেবিলিটি স্টকে আছে নাকি স্টক আউট হয়েছে, এই জিনিসগুলো আপনাদের যখন হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে ইয়া করবেন তখন তারা অটোমেটিক্যালি এখান থেকে তারা হচ্ছে ইয়ে করে নিবে। এটা ইয়ে করি, দেন এখান থেকে কি বলছে, মূলত এটা আমাদের গুগল সবসময় দিতে বলে। দেখেন এখান থেকে আপডেট ইওর হচ্ছে যে রেগুলার বা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি আপডেট ওয়েবসাইট, ওয়েবসাইটে আপনার যে কোনো সময় আপডেট তারা নিবে। তো আমাদের ম্যাক্সিমাম সময় এটাই থাকে যে অনলি আপডেট ফর আউট অফ স্টক, মানে যখন আউট অফ স্টক করবে তখন আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টটা ইয়ে হয়ে যাবে, মানে ওই প্রোডাক্টটা ওয়েবসাইট মানে ওই গুগল মার্চেন্ট সেন্টার থেকে ওই প্রোডাক্টটা ইয়ে হয়ে যাবে, থাকবে না আর কি, বুঝতে পারছেন? ডিসঅ্যাপ্রুভ দেখাবে, বুঝতে পারছেন? এরকম টাইপ হতে পারে। তো তখন এই জিনিসটা করে দিবেন অটোমেটিক্যালি, যে কোনো ধরনের আপনাদের অ্যাভেলেবিলিটি স্টক থাকলো কি না থাকলো সেগুলো ওয়েবসাইটে যদি মানে চেঞ্জ হয় তখন অটোমেটিক্যালি এখান থেকে চেঞ্জ হবে। এবং আরেকটা আছে প্রোডাক্টের কন্ডিশন, ওই যে প্রোডাক্টটা নিউ নাকি হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে পুরাতন, এই জিনিসগুলো যখন আপনারা ওয়েবসাইটে চেঞ্জ করবেন অথবা ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন তখন এখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে জাস্ট এগুলো টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। পরবর্তীতে এই রিলেটেড প্রোডাক্টের যে এই প্রাইস, তারপরে হচ্ছে যে এখান থেকে অ্যাভেলেবিলিটি বা এখান থেকে যে কন্ডিশন রিলেটেড যেগুলো প্রবলেম আছে অটোমেটিক্যালি এখান থেকে ফিক্স করে দিবে। এখান থেকে আমাদের কোনো সাপ্লিমেন্ট ফিক্স কোনো কিছু করতে হবে না, বুঝতে পারছেন? এই গেল আমাদের প্রোডাক্টে এইগুলো প্রবলেম। তারপরে আসি আমাদের প্রোডাক্টে আরো কিছু প্রবলেম আছে। এখানে আসি, এখানে আসি, আসার পরে দেখেন এখান থেকে বলতেছে যে প্রোডাক্টের ইমেজের প্রবলেম। এই যে দেখেন প্রোডাক্টের ইমেজের প্রবলেম, এই যে প্রমোশনাল ওভারলে, তারপরে অন ইমেজ লিঙ্ক, তারপরে হচ্ছে যে এখান থেকে ইমেজ নট রেস্ট্রিক্টেড, বিভিন্ন ধরনের প্রবলেম দেখাচ্ছে। তো এই জিনিসগুলো জাস্ট ওয়েবসাইটে যেগুলো প্রবলেম আছে আপনারা দেখবেন যে এই কিছু কিছু সময় এই যে এখান থেকে আমাদের যে ইমেজ লিঙ্ক আছে আমরা যেখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, করার পরে আমাদের এখানে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমাদের প্রোডাক্ট ওপেন করি। কিছু কিছু আমাদের এখানে দেখা যাচ্ছে মানে কিছু কিছু প্রোডাক্ট আছে এখানে ক্লিক করার পরে যে ইমেজ লিঙ্কটা আছে এগুলাতে প্রবলেম দেখাবে আর কি, কোনটা ইমেজ প্রবলেম ওগুলো দেখাবে। এখান থেকে জাস্ট আপনার ইমেজ লিঙ্কটা ওপেন করবে, যে ইমেজ লিঙ্ক এটা ওপেন করবেন, দেখবেন যে প্রোডাক্টটা ইমেজটা কাজ করতেছে কিনা। এবং আরেকটা আছে ইমেজের ওভারলে। ইমেজের ওভারলে বলতে আপনাদের ইমেজ কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইটে ইমেজের এখানে কালার তাদের ওয়েবসাইটে লোগো দেওয়া থাকে, তারপরে সাইডে লোগো দেওয়া থাকে, এরকম যদি প্রবলেম হয় গুগল কিন্তু সরাসরি ওই ইমেজটা সাসপেন্ড করে দিবে, বা হচ্ছে যে সমস্যা দেখার পরবর্তীতে কিন্তু প্রোডাক্ট অ্যাপ্রুভ করবে না। অনেক সমস্যা হবে, বুঝতে পারছেন? তো এরকম প্রবলেম। তারপরে হচ্ছে যে ধরেন এখান থেকে ইমেজে লিঙ্কে ক্লিক করতেছেন কিন্তু গুগল ইমেজটা কল করতে পারতেছে না, ইমেজটা কল করতে পারতেছে না, সেই ক্ষেত্রে হবে কি আমাদের ওই ইমেজটা তারা হচ্ছে যে ডিসঅ্যাপ্রুভ করে দিবে। এবং আরো কিছু আছে হচ্ছে প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ধরেন এখান থেকে প্রোডাক্টের ইমেজের ব্যাকগ্রাউন্ড, এখান থেকে প্রোডাক্টের কোয়ালিটি আছে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, পিছনে মানুষ আছে, অনেক কিছু আছে, তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্টের ইমেজটা কিন্তু অ্যাপ্রুভ করবে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের জাস্ট ওই প্রোডাক্টটা ক্লায়েন্টকে বলে বা আপনাদের প্রোডাক্টটা ইমেজটা ওই যে এটা কিন্তু আরেকটা থাকতে 500 বাই 500 এদের একটা ইয়ে আছে, কোয়ালিটি আছে, ওই জিনিসটা আপনাদের 500 বাই 500 করে আপনারা হচ্ছে যে ইয়া করে দিয়ে দিবেন, প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড করলে পরবর্তীতে জাস্ট গুগল মার্চেন্টে আসবেন, আসার পরে এই যে ইয়ের থেকে আবার অপশন থেকে আইসা এখান থেকে দেখেন প্রোডাক্টের ইমেজ ইমপ্রুভমেন্ট যেটা আছে অটোমেটিক্যালি এইখানে ক্লিক করবেন, করার পরে এইটা জাস্ট ইনেবল করে দিলে পরবর্তীতে আপনাদের ওয়েবসাইটে যে কোনো রিলেটেড প্রোডাক্ট ইমেজ বা কোনো কিছু করেন প্রোডাক্টের অটোমেটিক্যালি তারা হচ্ছে এখান থেকে ফিক্স করে নিয়ে নেবে, বুঝতে পারছেন? এই গেল প্রোডাক্ট রিলেটেড যেগুলো প্রবলেম, এই জিনিসগুলো আর এতটুকুর মধ্যে তাদের কোশ্চেন আছে ভাই, বলতে পারবেন? আচ্ছা বস, আমি এক জায়গায় দেখছিলাম যে আপনার মানে সাপ্লিমেন্ট ফিল্ডকে অনেক সময় যে আপনার মানে এবি টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। ওই যে আপনার মানে টাইটেল চেঞ্জ করে, মানে ওই যে মানে সার্চ টার্ম মানে সার্চ ইয়াতে মানে কাজ করার জন্য, এটা কি আসলে কতটা হয়, মানে জিনিসটা কতটা ঠিক? বুঝি না আপনি, তারপর বলেন তো ভাই। মানে সাপ্লিমেন্ট ফিল্ড মানে ফিডটাকে অনেক সময় যে আপনার ওই যে কি বলে মানে এবি টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়, যে আপনার টাইটেলটা চেঞ্জ করে, প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করে দেখে যে আপনার ইয়া ঠিক আছে, মানে এই যে আপনার মানে অন্য টাইটেলে ঠিকঠাক ভাবে কাজ করতেছে নাকি এই যে আপনার আগে যেই ইয়াটা ছিল, মানে আগে যে টাইটেলটা ছিল ওটাতে বেশি ইয়া করতেছে, মানে ওটাতে বেশি করা সেল যায় তো আসতেছে। ভাই, করা যায়, করা যায়, করা যায়। তবে
ওয়েবসাইটের সাথে মিল না থাকলে ভাই পরবর্তীতে সমস্যা হবে, বুঝতে পারছেন? জি, তো বুঝতে পারছি। ওইটা করলে ওয়েবসাইটে চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে সমস্যা হবে। এটা পাবে না পরবর্তীতে, ওই প্রোডাক্ট লিখে সার্চ করলে প্রোডাক্ট পাবে না, তারা দিকে সমস্যা হবে। ঠিক আছে, এটাই আসলে জানার ছিল। করতেও করেন, সমস্যা নাই, করতে পারেন, ওটা ম্যাটার না। তবে যখন ওই যে কিছু কিছু ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে ধরেন এখান থেকে যে ইয়াটা আছে, ধরেন এখান থেকে সবকিছু লেখা আছে বড় হাতে, বড় অক্ষরে আছে লেখে, পরবর্তীতে এটা গুগল মার্চেন্টে আপনি প্রোডাক্ট ধরতে পারেন, এখানে এখানে প্রোডাক্ট ধরতে পারেন, অথবা সাপ্লিমেন্টারি ভিডিও ক্রিয়েট করতে পারেন। এখান থেকে করে জাস্ট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আসেন, এখান থেকে প্রোডাক্টের টাইটেল এখানে চেঞ্জ করে দিন। এখান থেকে জাস্ট প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করে দেবেন, বুঝতে পারছেন? এই তখন আমাদের আপডেট হবে, ওটা রেভিটেশন যখন করবে তখন ওভাবে করতে হবে, ঠিক আছে? জি বস। আর কেউ? ভাইয়া বলছি অনেকগুলো প্রোডাক্ট যদি থাকে তাহলে যেন কি বললেন সাপ্লিমেন্ট ফিড দিয়ে ওটা একটু আবার সাপ্লিমেন্টারি, বলবেন। হ্যাঁ হ্যাঁ, সাপ্লিমেন্টারি করতে হবে। তবে এই যে জিনিসগুলো দেখতেছেন না, এই যে প্রবলেম কালার টালার যেগুলো আছে, এই যে কালারিং ফালারিং যেগুলো আছে না, এই যে কালারিং যেগুলো আছে, এই জিনিসগুলো আর কি সাপ্লিমেন্টারি ফিড ফিড না করলেও চলে। কারণ এগুলা ধরেন ওয়েবসাইটের মধ্যে তারা আপলোড, মানে আপনার যদি ওয়েবসাইটের মধ্যে না থাকে তখন কিন্তু পাবে না। 100% ওয়েবসাইটের মধ্যে ফিক্স করতে হবে, তারপরে অটোমেটিক্যালি গুগল যখন আমাদের ওই যে কন্টেন্ট এপিআই দিয়ে করবো তখন অটোমেটিক্যালি এখানে ফিক্স হয়ে যাবে। কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে নাই যেহেতু, এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা কিন্তু কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। সেহেতু গুগল জানে যে এই প্রোডাক্টের কালার কেমন টাইপের হয়, অ্যাপারেল প্রোডাক্ট। অ্যাপারেল প্রোডাক্টে 100% কোনো না কোনো কালার থাকে, প্রোডাক্ট আলাদা কালার থাকে, সেই ক্ষেত্রে ধরছে, বুঝতে পারছেন? আর যদি অন্য ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের অ্যাপারেলটা না থাকতো সেক্ষেত্রে সমস্যা হতো না। আমার এখান থেকে দেখেন ইফেক্ট একটা জিনিস আছে, এটা আমি বলি নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যেখানে দেখেন কি ট্যাক্সের যেটা আছে 100%, এই যে জিটিআই প্রোডাক্টের ক্যাটাগরি, দেখেন প্রোডাক্টের হচ্ছে যে ট্যাক্স, গুগলের ক্যাটাগরি দেখেন এখানে 33 ধরছে, এবং এখান থেকে ধরছে আরেকটা কি ধরছে, আরেকটা ধরছে জিটিআই। তো এই জিনিসটা হচ্ছে 33% যেটা, আর 100% যেটা এখানে বলে হচ্ছে যে এই যে প্রোডাক্ট গুলো আছে, এই যে প্রোডাক্টটা অথবা 100% যেটা আছে, এই প্রোডাক্টটা ট্যাক্সের যে প্রবলেম চিন্তাও ধরছে, সেটা সার্চ করে যখন কেউ গুগল মার্চেন্ট, যখন কেউ সার্চ করবে এখান থেকে ধরেন আই সার্চ ফর্মে যদি আসি, আই সার্চ ফর্ম এখান থেকে আসি, আসার পরে এখান থেকে সাপোজ আমি একটা কান্ট্রি সিলেকশন করি, ইউনাইটেড স্টেটস দিই। এখান থেকে আমরা দেখি উইমেন টপস লিখি, দেওয়ার পর এই যে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে প্রোডাক্ট গুলো আসলো, এই যে প্রোডাক্ট গুলো আসলো, এখন যদি এইখানে এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে যদি যদি এখান থেকে 100% ইফেক্ট ইয়েটা হয়, 100% ইফেক্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু এখানে আসবেই না, এখানে শো করবে না। কারণ গুগল জানে যে এই প্রোডাক্টের আইডেন্টিফিকেশন কোনটা এবং এই প্রোডাক্টের ইনফরমেশন কোনটা মিল খাইতেছে না, পরবর্তীতে 100% থাকে এটা কিন্তু আমাদের প্রোডাক্টটা দেখাবে না। এবং 33% আছে, এটা আমাদের হচ্ছে প্রোডাক্টটা তাদের যারা তা ধরতে পারতেছে, মানে তারা ধরতে পারতেছে এক্স্যাক্টলি ওই এর মধ্যে আছে যে আমাদের ট্যাক্সনের যেটা আছে দিছিলাম, মানে প্রোডাক্টের ক্যাটাগরি, গুগলের ক্যাটাগরি, এটা কিন্তু মোটামুটি কাছাকাছি ছিল, এই জন্য 33% ধরছে। জিটিআই কিন্তু তাদের নাই। কিন্তু এখানে যেহেতু ওইরকম ভাবে ব্র্যান্ড প্রোডাক্ট না হয়তো, বা যেটা যদি ব্র্যান্ড প্রোডাক্ট হয় জিটিআই কিন্তু 100% দিতে হবে, তো এখান থেকে দেখাবে, কিন্তু ভালোভাবে ওইরকম ভাবে সব সার্চ করে দেখাবে না, বুঝতে পারছেন? আর যাদের 100% হচ্ছে তাদের প্রোডাক্ট গুলো দেখাবে না, তাদের এই প্রোডাক্ট গুলো দেখাবে না গুগল সার্চে। তো সেই ক্ষেত্রে হয় কি, ওই যে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট বলে ভাই প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে কিন্তু আমাদের সেল হইতেছে কিনা। তো এইটার উপর ডিপেন্ড করে ওই যে প্রোডাক্টের প্রবলেম গুলা, বুঝতে পারছেন? এই গেল প্রোডাক্ট রিলেটেড যেগুলো প্রবলেম, এতটুকু আপনাদের ভাই। আবারও বলতে, যদি কোশ্চেন থাকে প্রোডাক্ট রিলেটেড যেগুলো আছে এখনো বলতে পারেন। আছে কারো এখন আর? হ্যালো? ভাইয়া, ল্যান্ডিং পেজের যে প্রবলেমটা, এটা সলিউশন করার জন্য কি আগে কি ক্লায়েন্টকে কি বলে নিতে হবে? ক্লায়েন্টকে বলে নেবেন ভাই, সবকিছু ক্লায়েন্টকে বলবেন। কারণ গুগল মার্চেন্টের সব কাজগুলো ধরেন আপনার যদি প্রোডাক্ট ভালো করে বুঝতে পারেন তাহলে তাই, না যদি না বুঝেন তখন জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করাটা বেটার সবসময়, ওকে ভাইয়া। বুঝলেন? জি ভাইয়া। তারপরে আসেন এখান থেকে আমাদের জিটিআই এর যে প্রবলেমটা আছে, এটা কিন্তু গুরুতর একটা প্রবলেম। এটা আমাদের এখন যেগুলা ক্লায়েন্ট আমরা পাই ম্যাক্সিমাম জনেরই প্রবলেম, মানে
100 জন যদি ধরেন আসে, তার মধ্যে 90 জন অনেক প্রবলেম। কারণ তারা ড্রপ শিপিং বিজনেস করে। তো এটা আমাদের ফিক্স করাও যায় না, খুবই প্রবলেম হয়। এখান থেকে ফিক্স করার জন্য আমাদের আমরা যদি এখানে একটা ইয়েতে আসি, ডক ফাইলে আসি, এখানে যদি আসি দেখেন এখান থেকে এই যে ইউনিক হচ্ছে যে ইউনিক প্রোডাক্ট আইডেন্টিফায়ার নাম্বার, এটা মূলত আমাদের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমাদের কিন্তু ওয়েবসাইটে যখন আমাদের প্রোডাক্ট আপলোড করছিলাম তখন কিন্তু এই প্রোডাক্টের এসকিউ নাম্বার অথবা প্রোডাক্টের আইডি, এই যে প্রোডাক্টের আইডি, এটা কিন্তু আলাদা দিয়েছিলাম, তাই না? এখান থেকে কিন্তু আলাদা হয়েছিল। আমরা যখন একটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টে কিন্তু আইডি আলাদা হবে, তাই হবে না? তো এরকম ভাবে আমাদের এই যে জিটিআইএন তারপরে এমপিএন যেগুলো আছে, এটা কিন্তু আমি অলরেডি বুঝাইছি আপনাদের। তো এইটাও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, এবং গুগল জানে এই যে জিএস যে প্ল্যাটফর্ম আছে, এই জিএস প্ল্যাটফর্মে এই দ্বারা তারা বারকোড দেয়, তারা বারকোড দেয়। এই জিনিসগুলো গুগল জানে, গুগলের কাছে ডাটা আছে হয়। যেমন ওই যে ট্যাক্সোনমির মধ্যে গুগলের যে প্রোডাক্টের যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি যেগুলো আছে, তো ওইরকম ভাবে কাতার সাজানো আছে এদের কাছে। এরা জানে যে গুগল জানে কোনটা কোন ধরনের প্রোডাক্ট। যে অ্যাপেল যদি ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে অ্যাপেল ব্র্যান্ডের প্রোডাক্টটা কিন্তু ওই প্রোডাক্টটা ওই নাম্বার দ্বারা চিনে, জিটিআইএন দ্বারা চিনে। এখন যদি আপনি এখান থেকে ধরেন অ্যাপেল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন, কিন্তু ওইটার জিটিআইএন নাম্বার এখানে দেন নাই, এরকম প্রবলেম ধরছে। জিটিআইএন নাম্বার দেন নাই, এখানে আসছে, এরকম প্রবলেম ধরছে। হয়তো এখন সাসপেন্ড করতেছে না, কিন্তু ফিউচারে কিন্তু 100% সাসপেন্ড করবে অ্যাকাউন্ট এটার জন্য। বুঝতে পারছেন? দেখেন এখান থেকে জিটিআইএনটা কিন্তু ইয়ে করছে, ডিসঅ্যাপ্রুভ করছে, এটা কিন্তু ধরে না, এটা পায় নাই। কিন্তু দেখেন আমি এখান থেকে কিন্তু অলরেডি বলে দিচ্ছি, এখানে প্রোডাক্টে আসি, আসার পরে প্রোডাক্ট ওপেন করে দেখেন আমি কিন্তু এটা অলরেডি কিন্তু নো করে দিয়েছি যে আমাদের প্রোডাক্টটা কিন্তু জিটিআইএন নাই। এখানে আসেন, এইখানে দেখেন নো করে দিচ্ছি, আইডেন্টিফিকেশন এই যে দেখেন, এটা দেখেন নো করে দিচ্ছি আমরা। এই যে আমরা কিন্তু নো করেছি, তাই না? নো করেছি, তারপরে কিন্তু গুগল এই প্রবলেমটা হচ্ছে, কারণ গুগল জানে এই প্রোডাক্টের কোনো একটা জিটিআইএন নাম্বার আছে। তো এই জিনিসটা আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের থেকে অথবা যেভাবে হোক ক্লায়েন্টের থেকে নিতে হবে। যদি আপনি জানেন তাহলে বসা দিলেন, আদারওয়াইজ যদি আপনারা যদি না পান, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে। ক্লায়েন্টের কাছে না থাকলে পরবর্তীতে ক্লায়েন্টের যে ম্যানুফ্যাকচার, মানে যার থেকে প্রোডাক্ট গুলো সে নিছে, ওই ক্লায়েন্টকে বা তার হচ্ছে যে তার বা ক্লায়েন্টকে সে জিজ্ঞেস করতে হবে, তোমার কি এটা ব্র্যান্ড প্রোডাক্ট? তোমার যদি একটা ব্র্যান্ড প্রোডাক্ট হয়, তাহলে 100% এখান থেকে তোমার জিটিআইএনটা দিতে হবে। 100% তোমাকে জিটিআইএনটা দিতে হবে, আদারওয়াইজ তোমার ইয়াটা অ্যাপ্রুভাল করবে না। বুঝতে পারছেন? আদারওয়াইজ তোমার ইয়াটা অ্যাপ্রুভাল করবে না। আর যদি ব্র্যান্ডের প্রোডাক্ট না হয়, যদি কাস্টম প্রোডাক্ট হয়, ধরেন আপনি যে প্রোডাক্ট তৈরি করছেন, আপনি একটা যেমন বিশ্বজি অনেক ওষুধ আছে না, বিভিন্ন ধরনের অয়েল টয়েল আছে, এগুলো কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট, কিছু হচ্ছে কাস্টম প্রোডাক্ট আছে। যদি কাস্টম প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিটিআইএনটা থাকে না। সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টে যে আমাদের দিয়েছিলাম না, এখান থেকে প্রোডাক্ট ওপেন করি, ওপেন করার পরে যদি প্রোডাক্ট কম থাকে, ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট কম থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো সেখান থেকে যাবেন, তারপরে এখান থেকে ওই যে নো করে দিয়েছিলাম আইডেন্টিফায়ার এক্সিস্ট, এখানে নো করে দিয়েছিলাম, মনে আছে? এখান থেকে নো করে দিয়েছিলাম, এখান থেকে এটা জাস্ট আপনাদের নো করে দিবেন। নো করে দিলে আপনাদের এখান থেকে কাজ শেষ হয়ে যে যে যদি প্রোডাক্ট হয়, মানে কাস্টম প্রোডাক্ট। আর যদি আপনাদের আর যদি আপনাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট হয়, 100% ক্লায়েন্টের থেকে নিবেন। নেওয়ার পরে ওয়েবসাইটের মধ্যে আসবেন, ওয়েবসাইটের মধ্যে আসে এখানে এখানে প্রোডাক্টে আসেন, প্রোডাক্টটা ওপেন করেন, একটা প্রোডাক্ট ওপেন করেন। ওপেন করার পরে এখান থেকে দেখেন জিটিআইএন বসানোর একটা অপশন আছে। ওয়েবসাইট ওপেন করি, প্রোডাক্ট ওপেন করার পরে নিচের দিকে আসি, আমরা নিচের দিকে আসি, এখান থেকে ভেরিয়েন্ট, এখানে তো অপশন ছিল। তো যেটাই হোক, এখানে নিচের দিকে আসছে। ফোন দেয় না, আমার ফোন দিয়ে ফোন। ভাই কথা বলেন না, কথা বলেন না। ক্যাটাগরি না, আমরা এডিটে যাই একটু। এডিট অপশন আছে নাকি না, এডিট দিয়ে স্যার হয়ে গেল রে ভাই, গেলাম স্কুলে করলাম। আচ্ছা, এখান থেকে এই প্রোডাক্ট ওপেন করি আমরা, যেহেতু প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল হয়ে গেছে আলাদা আলাদা। এখানে আসেন, আসার পরে দেখেন এই যে দেখেন বারকোড নামে একটা অপশন আছে। বারকোড নামে অপশন আছে, এইখান থেকে আমাদের
এইরকম ডিজিটে যে এদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের নাম্বারটা নিবেন, নিয়ে পরবর্তীতে এখানে আপনারা দিয়ে দিবেন, এইখানে আপনারা দিয়ে দিবেন। দিলে আপনার সাবমিট দিলে পরবর্তীতে যদি কন্টেন্ট এপিআই দিয়ে করেন, যদি কন্টেন্ট এপিআই দিয়ে সাপ্লিমেন্টের মানে ফিড গুলো করেন, প্রোডাক্ট গুলো আপলোড করেন, তখন অটোমেটিক্যালি তারা নিয়ে নিবে। আর যদি আপনাদের প্রোডাক্ট গুলো ধরেন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন, আপনার কন্টেন্ট এপিআই দিয়ে করেন নাই, সেই ক্ষেত্রে করলে হবে কি আমাদের ওই ইয়া করে সেম ভাবে আমাদের এখান থেকে আবার আসবেন, আসার পরে এখান থেকে আমাদের জিটিআই যে প্রোডাক্ট গুলো প্রবলেম হচ্ছে, এখান থেকে একটা প্রোডাক্টের প্রবলেম যেটাই হোক, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট এক্সেল ফাইলটা ওপেন করবেন। ওপেন করে এখান থেকে আইডি, কোন আইডিটা নেবেন, আইডি নেওয়ার আগে এখান থেকে আবার আসবেন, আসার পরে আবার ফিডে আসবেন। ফিডে আসার পরে এখান থেকে আপনাদের আবার অ্যাড সাপ্লিমেন্টারি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনারা দিয়ে দিয়ে দিবেন GTIN ফিক্স দিতে পারেন। দিয়ে এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ, আবার এক্সিস্ট যেটা আমাদের নতুন করে করব, আবার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ দিবেন। দিয়ে এখান থেকে ফিড যেটা আছে যদি লেভেল থাকে করবেন, আদারওয়াইজ দরকার না। এখান থেকে কন্টিনিউ, কোন ফিডের মধ্যে দিবেন সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আমাদের আবার ওই সাপ্লিমেন্টারি ফিড ক্রিয়েট করতে হবে। এখান থেকে সাপ্লিমেন্টারি ফিড গুগল কানেক্ট করবেন, সবকিছু অ্যালাউ করে দিবেন যেগুলো চায়। জিমেলের মধ্যে গেল ভাই, ডিজিটাল সোলজার আইডি চলে গেছে, অন্য জিমেল। আরেকবার রিফ্রেশ করে আমি। এই জিনিসগুলো থাকে ভাই, এর বাইরে কোনো কিছু থাকে না, বুঝতে পারছেন। এখানে আবার আমরা দিই যে জিটিআইএন ফিক্স কন্টিনিউ। আবার এভাবে আবার আমাদের সেম ভাবে ল্যাঙ্গুয়েজটা দেই, ফিড কন্টিনিউ, এখান থেকে দিলাম। আবার এখান থেকে ক্রিয়েট ফিড, এখন ওই জিমেলটা আবার সিলেক্ট করেন, জিমেল সিলেক্ট, এখান থেকে ফিডটা তৈরি হয়ে যাবে, এখান থেকে ওয়েট করতে হবে। এখানে আসেন, এখন আমাদের ওই ফিডটা ওপেন করবো, এখান থেকে ওপেন করেন, গুগল ফিডটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আইডি নেন, কোন আইডি গেছিল আইডিটা কপি করেন, 177, 177 এখান থেকে নেন। এখান থেকে ওপেন হলে এখান থেকে লেখেন জাস্ট আইডি, এখান থেকে লেখেন লেখেন হচ্ছে আইডি, ধরেন আইডি, আইডি ওই সেম ভাবে আপনাদের আবার লিখতে হবে যে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফায়ার এক্সিস্ট, ওইটা দেন। দিয়ে এখান থেকে প্রোডাক্টের আইডিটা দিবেন, আর আইডিটা দিলেন, 177 ছিল, দিলেন। দিয়ে এখান থেকে আমাদের এটা ধরেন যদি না থাকে, আমি ধরেন সাপোজ এখান থেকে আমাদের প্রোডাক্টটা যেটা, সেটা কাস্টম প্রোডাক্ট, যদি না থাকে এটা জাস্ট নো করে দিবেন, কাজ শেষ। বুঝতে পারছেন। যেহেতু আমাদের এটা কাস্টম প্রোডাক্ট না, যদি আমাদের থাকে সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ইয়েস করে দিবেন। দিয়ে এখান থেকে জাস্ট লিখবেন যে জিটিআইএন এদের যে ল্যাঙ্গুয়েজটা আপনি গুগল সার্চ করতে পারেন, জিটিআইএন, টিআইএন, গুগল মার্চেন্ট, গুগল মার্চেন্ট লিখে সার্চ করেন। কোন ফরম্যাটে দিবেন সুন্দর করে লেখা আছে, দেখেন জিটিআইএন ছোট করে দেওয়া আছে। এখানে যান, এখানে এই যে দেখেন লেখা আছে, এটা কপি করেন, এখানে পেস্ট করেন, সেম আছে, আলাদা কোনো ইয়ে নাই। এইখান থেকে জাস্ট জিটিআইএন যে নাম্বারটা এখানে পেস্ট করবেন, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই সেম ভাবে আপনাদের হচ্ছে, যেটা ভাই আমি দিলাম না কারণ এটা প্রোডাক্ট না এটা, ওইটা যেটা আছে আপনাদের ওই যে এখানে আসবেন, আসার পরে ওই ফিটটা ওপেন করে, জাস্ট এখান থেকে ফেস নাও করে দিলে, এখান থেকে ফেস নাও করে দিবেন, পরবর্তী তারা নিয়ে নেবে। বুঝতে পারছেন আমার কথা।
বোঝা গেছে ভাই, কথা বলেন এজিটিআই এখানে। জি বস। জি, জি ভাইয়া। আর কেউ? ভাই কথা বললে অ্যান্সার পাবেন ভাই, আরো জিনিস ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? বস যদি এরকম হয় যে ক্লোন প্রোডাক্ট ই করতেছে, তো সেই ক্ষেত্রে তো জিটিএন জিটিআই এর নাম্বার তো যদি গুগল ধরে সেই ক্ষেত্রে কি করণীয়? বুঝি নাই, লোন মানে করতেছ? ক্লোন ক্লোন প্রোডাক্ট আছে না, যেমন ধরেন হয়েছে নাইকির ওই ইয়াগুলা মাস্টার কপি বা এই সব ধরনের প্রোডাক্ট যারা বিক্রি করতেছে ধরেন, তো সেই ক্ষেত্রে তো ওই প্রোডাক্ট গুলা জিটিআই এর নাম্বার থাকে। এখন গুগল যদি ওইগুলার জন্য জিটিআই এর নাম্বার চায়, তো তাদের জন্য কি হইবে? ওই একটা হয়ে ডিলিট করে দেওয়ার উপায় নাই? না একটা না, মানে পুরা বিজনেসটাই ধরেন মাস্টার কপি এগুলা বানাইতেছে। ভাই ওইটা কোনো উপায় নাই, ওইখানে একমাত্র উপায় গুগল মার্চেন্ট থেকে প্রোডাক্ট গুলো ডিলিট করে দিতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। তার মানে সে কোনো শপিং ক্যাম্পেইন চালাইতেই পারবো না। না, চালাতে পারবে কিন্তু সেল আসবে না। গুগল মানে চালাতে দিবে কিন্তু সেল আসবে না ভাই। ওটা তো ভাই ধরতে গেলে এক প্রকার আপনার মানে ইনলিগাল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ। তো এই ভাই যে ইলিগাল, ইনফ্লুয়েন্সার তো সব দিকে। ইলিগাল কোনো জিনিস চলে না ভাই এখন, মাস্টার কপি। এখন যদি আপনি গুগলে ইয়ে করতে পারেন যে আপনি তো প্রোডাক্টের ইমেজ তো কিন্তু ইয়ে দিতেছেন, নাইকে দিতেছেন, তাই না? মাস্টার কপি দেন, যেটা দেন, প্রোডাক্টটা যখন ডেলিভারি হবে তখন দেখতেছে মাস্টার কপি, কিন্তু গুগলের যে ইয়েটা আছে সেখানে তো নাইকি দেখাবে, তাই না? তাই নাকি বলেন? ইয়াতে আমি বলতে চাই মাস্টার কপি হইলে ইয়াতে শেপ টেপ যা আছে সব কিছু তো সেমই থাকবো। সেমই থাকবে। তো সেই ক্ষেত্রে কন্টেন্ট কন্টেন্টও ওরকম দেওয়া যে মাস্টার কপি কন্টেন্ট দিতেছে ওইটাই মানে থাকবে, সবকিছু অনেস্ট। সেই সেক্ষেত্রে ওইটাই থাকবে, তো ওইটাতে 100% ভাই। যদি জিটিআইএন থাকে তাহলে দিবেন, জিটিআইএন থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ যদি ওটা কাস্টম প্রোডাক্ট হয়, ওটা ধরেন ওইটা কাস্টম প্রোডাক্ট, সেটা গুগলে বোঝাতে হবে কাস্টম প্রোডাক্ট। কিন্তু যদি কাস্টম প্রোডাক্ট দেওয়ার পরে নো করে দেন, এই যে এখানটা আমরা নো করে দিচ্ছি দেখেন, এখান থেকে ক্লিক করেন, এখানে দেখেন ক্লিক করেন, হয়ে গেল। ক্লিক করা ভালো লাগে না ভাই, আবার প্রোডাক্ট ওপেন করা লাগতেছে। এখানে আসেন, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু ধরেন মাস্টার কপি, সাইজ ধরেন মাস্টার কপি, হ্যাঁ, মনে করেন মাস্টার কপি, এখান থেকে কিন্তু নো করে দিচ্ছি আমরা অলরেডি। কিন্তু তারপরেও এই প্রোডাক্টটা ধরছে, কারণ এই প্রোডাক্টটা গুগল জানে এদের যে ইউনিক টাইটেলটা, এই টাইটেলটা ধরে গুগল জানে যে এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। তো 100% দিতে হবে। তো যদি টাইটেল ওইরকম টাইপের হয়, নাইকি টাইপের, তাহলে 100% জিটি আইন দিতে হবে। আর যদি না দিতে পারেন তাহলে ওই প্রোডাক্টটা ডিলিট করে দেন। বুঝতে পারছেন? জি তো বস বুঝতে যদি না দেন আইডেন্টি জিটি আইন, তখন এই যে এই প্রবলেম দেখাবে, এই যে প্রবলেম দেখাবে, তখন যতই অ্যাডভার্টাইজিং রান করেন, এই যে গুগল শপিং ক্যাম্পেইনের যে ট্যাবটা, গুগল শপিং ক্যাম্পেইনের ইয়া, এ ভাই খালি ডিলিট করে দেই। এখান থেকে আমাদের প্রোডাক্ট সার্চ করলে, এখান থেকে আমরা আবার ইয়ে নিই, এই যে সার্চ বক্সে এসে এখান থেকে আপনাদের প্রোডাক্টটা দেখাবে না, কারণ গুগল জানে আপনার আইডেন্টিফিকেশন আছে এবং প্রোডাক্টের টাইটেল অনুযায়ী তারা জানে যে ওই আইডেন্টিফিকেশন কেমন টাইটেল হবে, ওরা জানে। তখন এই জায়গাতেই সাহায্য প্রোডাক্ট আপনার দেখাবে না। বুঝতে পারছেন? তখন আর জি সেল হবে বস। না, জাস্ট টাকা কাটবে, ভিউ পাবে, ইমপ্রেশন পাবে, হয়তো কিছু সময় ক্লিক করবে, তখন আর হচ্ছে আপনার টাকা, মানে টাকা কাটবে কিন্তু ইয়ে হবে না। বুঝতে পারছেন? এই হলো প্রবলেম। মানে দেখলাম যে মাস্টার কপি নিয়ে ওরকম কোনো অ্যাড ট্যাড নাই, তারপরেও যদি নাই ভাই, আমার আমার জীবনে আমি জিজ্ঞেস পাই নাই। করলাম। তবে এই মানে যতটুকু প্রবলেম দেখলেন এখন পর্যন্ত দেখালাম, এর মধ্যেই গুগল মার্চেন্টের প্রবলেম গুলো দেখায়। জাস্ট এই জিটিআইএন এর লেখাগুলা, আমি এখানে আসি, ফিক্স এখান থেকে জিটিআইএন এর যে প্রবলেম গুলা, হয়ে গেল জিটিআইএনটা, জিটিআইএন, জিটিআইএন এর প্রবলেম বিভিন্ন ধরনের দেখায়। দেখেন এখান থেকে ইনভ্যালিড ভ্যালোসিটি আইএন, তারপর বিভিন্ন সময় ধরেন নট ম্যাচ, দেখেন এখান থেকে ডিউ লিমিট পারফরমেন্স ডিউ টু মিসিং ভ্যালোসিটি আইএন। এই জিনিসগুলো কিন্তু সেম, জিটিআই এর যত প্রবলেম দেখবেন না, জিটিআই এর যত প্রবলেম, প্রত্যেকটা কিন্তু ওই ফিক্স করার সিস্টেম একই, জাস্ট এখান থেকে সাপ্লিমেন্টারি ফিট তৈরি করবেন। এখান থেকে যদি থাকে, যদি কাস্টম প্রোডাক্ট হয় তাহলে নো করে দিবেন, আর যদি থাকে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে জাস্ট এখান থেকে জিটিআই এর নাম্বারটা, জাস্ট জিটিআই এর নাম্বারটা দিবেন, দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ফেস নাও করে দিলে কাজ শেষ। এবং আচ্ছা এখান থেকে বস, আরেক, এখানে আপনি মানে কালারের ক্ষেত্রেও লিখলেন আইডেন্টিফায়ার এক্সিট, আবার এই যে আপনার হ্যাঁ এই যে ওইটা আমি দেখাইতেছি। কালারের ক্ষেত্রে যদি কালার থাকে আপনাদের, ধরেন এখান থেকে কালার যদি থাকে আপনাদের, দেখে আসি, ওই সেম জিনিসটা সেম জিনিসটা ভাই যদি থাকে তাহলে আপনার দিবেন না এখানে। আইডেন্টিফায়ার এক্সিস্ট মানে ভাই এটা জাভা স্ক্রিপ্টের একটা অ্যালগোরিদম,
ও বুলিয়ান আচ্ছা আচ্ছা, ঠিক অ্যালজেব্রা। আছে, ঠিক আছে বুলিয়ান ভাই। অ্যালজেব্রা এটা কি আপনার আছে নাকি নাই? যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নাই। এখান থেকে ঠিক কালারটা আছে বস, ধরেন, বুঝতে কালারটা। পারছি। তো ধরেন এখান থেকে এই প্রোডাক্টে কালার আছে, তো আমাদের এটা ইয়েস করে দিলাম, ইয়েস করে দিয়ে এখান থেকে আমাদের কালার ধরেন, এখান থেকে সিও এলো আর এটা যে ফরম্যাট আছে গুগল, গুগল মার্চেন্টে ধরেন কালার, কালার জিএমসি, জিএমসি সার্চ করেন, সরি জিএম, সার্চ করেন, এদের যে ফরম্যাটটা আছে এখান থেকে কালার ছোট হাতের তাই বাকি দেখালো, কালার গুগল, গুগল মার্চেন্ট এখানে আসেন, সার্চ করেন, এই যে কালারের যে ফরম্যাটটা দিয়ে দিচ্ছে এখানে, জাস্ট কপি করেন, কপি করেন। আমি কিন্তু ভাই আপনাদের দেখাই দিতে গুগলে সার্চ করে করে, কারণ ভাই ওই ডকুমেন্ট ফলো করার দরকার নাই। জি বস। ডকুমেন্টটা কি আছে মনে রাখেন, কিন্তু পরবর্তীতে ফিক্স করতে হবে আপনাদের, যদি একজন অ্যানালাইসিস ম্যান হতে চান তাহলে এইভাবে করতে হবে। তো স্যার এখান থেকে কালার দেন। এখন আপনাদের যে কালার গুলো আছে, ধরেন এখান থেকে ধরেন গ্রিন, ডবল গ্রিন, এটা যে দিলেন যে আরো কালার থাকে, এখান থেকে দেখেন ফরম্যাট দেওয়া আছে ওদের কিভাবে দিবেন কালার গুলা। এই যে গ্রিন ম্যাঙ্গো, জাস্ট এখান থেকে কপি করে নেন, ফিটের মধ্যে, টেক্সট ফিটের মধ্যে যে ফিট, এখান থেকে আপনার দিয়ে দিবেন। ওই প্রত্যেকটা ক্ষেত্রে ভাই, মানে প্রত্যেকটা যেগুলো আপনাদের প্রবলেম হলে সেম ভাবে আপনাদের ফিক্স করতে পারবেন, বুঝা গেছে? এই সেম হবে, জি বুঝা বস। গেছে? জি এই বস। প্রসেস ভাই, এর বাইরে কোনো প্রসেস নাই। আর যদি আপনি ডেভেলপার হন, যদি ওই যে বিগ করে ফিক করে দেন, তাহলে যে কোডিং ফোডিং করে জাস্ট আপলোড করে দিন, কাজ শেষ, বুঝা গেছে? জি বস, বুঝতে পারছি। আরেকটা কিছু প্রবলেম দেখা, সেটা হচ্ছে যে ধরেন টাইটেলে, যে টাইটেল আপনি ইয়ে করতে পারবেন, এটা অলরেডি বলা আছে, বললাম এতে। আর হচ্ছে যে এই আর কি, এই প্রবলেম গুলাই। আর কিছু প্রবলেম হয় যে এসিও ফেসিও, ওগুলা কিন্তু এই যে ইয়ে করতে হয় ভাই, ক্লায়েন্টে বললে যে আহ, কিছু পেজ হচ্ছে ইন্ডেক্স হয় না, 404 ইরো দেখায় না কিছু সময়, 404 ইরোর, ওগুলো অ্যালাউ করে দিতে হয়, ইন্ডেক্স হয় না ওই ইন্ডেক্স করে দিতে হয়, ওগুলো এসিও লোককে বললে তারা করে দেয়। এই প্রবলেম আর কি। আরো কিছু প্রবলেম ফেস করি, সেগুলো আমি কখনো করি নাই, মাঝে মধ্যে করে, সেগুলো জাস্ট গুগল একটা সার্চ করলে পাবেন, আদারওয়াইজ আমি তো আছি। আর আরেকটা দেখাই আমি, যে প্রোডাক্টে আরো কিছু জিটিএন আছে, ধরেন এখান থেকে আসি, এই প্রবলেমটা, এখান থেকে আপনি রিকোয়েস্ট করতে পারেন এদেরকে, গুগল না থাকলে এখানে আসেন, প্রোডাক্ট ওপেন করেন, এখানে দেখেন লেখা আছে প্রবলেম, এই যে যেগুলো প্রবলেম আছে এখান থেকে একটা করে ওপেন করেন, এখানে রিকোয়েস্ট করার অপশন থাকে, কিছু কিছু সময় রিকোয়েস্ট করতে পারেন। এখানে আসেন, এই যে দেখেন ভিউ অ্যাকাউন্টের মধ্যে যে ইস্যুগুলো দেখতে হয় বলতেছে পেন্ডিং, এখান থেকে কালার, এখান থেকে এডিট করতে পারবেন। কিছু কিছু সময় তারা এখানে রিকোয়েস্ট করতে হয়, বুঝতে পারছেন, যেগুলো অ্যাকাউন্টটা এই পারফরমেন্স ভালো, সেগুলো রিকোয়েস্ট করতে জাস্ট রিকোয়েস্টে ক্লিক করে পরবর্তীতে ফিক্স করতে হবে, বুঝা গেছে? মানে এখানে আপনার দেখাইতেছে মানে প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ করছে, এখানে ডিসঅ্যাপ্রুভ করছে, কিন্তু এখানে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করাতে পারবেন। কিন্তু এখানে যে 100% প্রবলেমটা জাস্ট এখানে 33% বা 10% দেখাবে, অ্যাডভার্টাইজিং করতে পারবেন, সেল আসবে না, বুঝা গেছে? এই হলো প্রবলেম। এই দেখেন 100% ছিল না, দেখেন এখান থেকে ওই যে কালার মার ইয়ে করলাম, একটু ইয়ে করলাম, দেখেন ইয়ে হয়ে গেছে। তো সময় লাগে কম খুবই। এই হলো প্রবলেম, বুঝতে পারছেন? এখন ভাই এতটুকুর মধ্যে তাদের কোশ্চেন আছে বলতে পারেন, নতুনটা দেখি কথাই বলে না, প্রবলেম কোন জায়গায় এটাই বোঝে না। হুম হুম হুম। নতুন আপাতত পর্দার আড়ালে আছে। যে কলি আপু, বুঝতে পারছেন আপনি? ডিজিটাল আউটলেট, উজ্জ্বল ভাই। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। ইয়ে ওই কাস্টম মেডটা তাহলে ওখানে গিয়ে নো করে দিলেই হবে, তাই তো ভাইয়া? কাস্টমের বলতে কাস্টমের ওয়েবসাইট না, কাস্টম না না, প্রোডাক্ট। হ্যাঁ কাস্টম প্রোডাক্ট, ওই যায় ওই কাস্টম প্রোডাক্ট। আইডেন্টিফায়ার এক্সিস্ট নো করে দিবেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা কি কি বললাম ভাই আজকে? আমাদের হচ্ছে মোটামুটি গুগল মার্চেন্টের এগুলাই প্রবলেম, অ্যাকাউন্টের প্রবলেম দেখছি, প্রোডাক্টের অ্যাকাউন্টের যে শিপিং পলিসি যেটা আছে এটা দেখছি, কিভাবে ফিক্স করে শিপিং পলিসি ভাই, ওইটাই কিন্তু ওই একই মেথড, জাস্ট ওইগুলো প্রবলেমই দেখাবে, কারেন্সি প্রবলেম অথবা আপনাদের ধরেন প্রোডাক্টের সাথে শিপিং এর ইনফরমেশন মিল খাইতেছে না, ধরেন এখানে আসেন, আসার পরে এখান থেকে একটা প্রোডাক্ট আসেন, এখান থেকে সাপোজ ধরেন আমার এখানে প্রোডাক্টের শিপিং এর প্রবলেম দেখাইতেছে না, জাস্ট এখানে প্রবলেম দেখায় ওইখানে, এখানে জাস্ট প্রোডাক্ট ওপেন করবে, প্রোডাক্টটা ওপেন করে আপনাদের এখানে আসবেন, যেই প্রোডাক্টটা দেখাবে আর কি,
এখানে আসবেন, আসার পরে এদের শিপিং দেখেন, এখানে নিচের দিকে শিপিং লেখা আছে একটা জায়গাতে, প্রোডাক্টের শিপিং, শিপিং অ্যাডভান্স, এই যে দেখেন শিপিং ইন রিটার্ন, এইখানে অ্যাপ্রুভ দেখাবে না, যদি প্রবলেম থাকে এখানে অ্যাপ্রুভ দেখাবে না, এইখান থেকে এডিট করতে পারেন, অথবা ওই যে ব্যাকে এসে এখানে আসবে, আসার পরে এখান থেকে এডিট করতে পারেন, এখানে সেম জায়গাতে নিয়ে চলে আসবে। একটু আসুক, দেখি আমরা। এখানে আহামরি কিছু না ভাই, বুঝতে পারছেন, মানে প্রত্যেকটা জিনিসই সেম, জাস্ট আপনাদের ইমপ্লিমেন্ট করে আপনাকে ওয়েট করতে হবে 10 কি 12 দিন, মানে এটা ডিপেন্ড করে টোটালি গুগলের উপর, গুগল অ্যাপ্রুভ করবে কি না, বুঝতে পারছেন। উম, ভাই যে মানে মূলত যা দেখলাম আর কি, পার্সেন্টের 50% ওয়েবসাইট রিলেটেড, মানে ওয়েবসাইটে ব্যাক এন্ডে যে কাজগুলো করতে হয়, আর 50% বা 50% না 40% ভাই, মানে বাস। 90% 80% কাজ হলো ওয়েবসাইটের ব্যাকএন্ডে করতে হয়, আর ওই ওই জিনিসটা খালি ওয়েবসাইট গুগল মার্চেন্টে ইমপ্লিমেন্ট করলে শেষ। এই যে দেখেন শিপিং পলিসি আমাদের তৈরি করছিলাম, এখান থেকে জাস্ট আপনি এডিট করবেন, ধরেন এখান থেকে প্রবলেম হয়েছে, দেখলাম একটা কারেন্সি প্রবলেম, এখান থেকে জাস্ট কারেন্সি চেঞ্জ করে দিবেন, অথবা কান্ট্রি প্রবলেম, ধরে কিছু কিছু সময় কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন, অথবা কিছু কিছু সময় আবার প্রবলেম দেখা এরকম যে আপনাদের হচ্ছে যে ধরেন এখান থেকে গেল, এই যে এই জিনিসগুলো প্রবলেম দেখা যায়, ডেলিভারি টাইম প্রবলেম, এগুলো প্রবলেম এগুলো দেখায় আর কি, এগুলো আপনার চেঞ্জ করতে পারেন। আবার কিছু কিছু সময় ওই যে অ্যাডভান্স কিছু প্রবলেম থাকে না, যে এখান থেকে রেট, ফ্রি শিপিং, এই জিনিসগুলো জাস্ট ওয়েবসাইটে দেখবেন, ওয়েবসাইটে দেখবেন, দেখার পরে এইখানে আইসা যদি এইখানেও প্রবলেম থাকে, এইখানে ক্লায়েন্টকে বলে ফিক্স করে নেবেন, যদি মাল্টিপুল আরো থাকে জাস্ট এখানে আইসা এখান থেকে ফিক্স করে দিলেই অটোমেটিক্যালি ফিক্স মানে ফিক্স হয়ে যাবে। এগুলো তো জানেন কিভাবে ফিক্স করতে হয়, তাই না? যদি কিভাবে ফিক্স জানেন না, সেম জি প্রসেস ভাই, আদার্স কোনো প্রসেস নাই। আমি আমার ক্লাসটা হয়তো ছোট হয়েছে, কিন্তু ভাই এই জিনিসটা আমি প্রথম থেকেই ওয়েবসাইট মানে আমাদের কোর্স শুরু করার থেকে বলতেছি যে এই জিনিসগুলা থাকতেই হবে, ই কমার্স থেকে থাকতেই হবে, থাকতে হবে, থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই মূল যে গুগল মার্চেন্টের প্রবলেম, প্রোডাক্টটা সেল হবে না। তো মিল পাইতেছে মূল ভাই, ফান্ড কথাগুলো জি মিল জি ভাই, পাইতেছেন তো? জি জি, মূল ফান্ডামেন্টাল প্রথমে যে দুই মানে ওয়েবসাইটের যে ক্লাস ওর ভিতরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে বলেন যে আমি কি ওয়েবসাইট প্রথমে দেখা ভুল করছি না ভালো করছি? হ্যাঁ মানে প্রথমে অবশ্যই তো ভালো করছেন, তা না হলে তো এটা আবার আপনাকে কষ্ট করে এটা বোঝানো লাগতো আর কি। এক্স্যাক্টলি, ওয়েবসাইট এই জন্য একবার বোঝানোয় আমাদের মানে চারিদিক থেকে কাজ হয়ে গেছে। আমি জানি ভাই, ওই জিনিসটা শিখতে আমার মোটামুটি 1.5 বছর আর 2 বছর হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে রিসোর্স বের করতে করতে, কেউ দেয় না ভাই, বুঝতে পারছেন, মেলাজোলা জিজ্ঞেস করছে কিন্তু পায় নাই, বাস পরবর্তীতে ইকোসিস্টেমটা বুঝা বিভিন্ন জায়গাতে ব্লগ টক করে এগুলো দেখছি আর কি। এখন আসেন মার্চেন্টের আরেকটা সিস্টেম, যেটা আমাদের হচ্ছে যে ফ্রি লিস্টিং, মার্চেন্টে কিন্তু দুই ভাবে প্রোডাক্ট ইয়ে করে, আমাদের দুই ভাবে প্রোডাক্ট কিন্তু গুগলে শো করে। আমরা যদি এখান থেকে আই সার্চ ফর্মে আবার আসি, আমার একটা খারাপ অভ্যাস আছে, খালি ট্যাব পাইতে দিই ভাই, আই সার্চ ফর্মে আসি আমরা, আসার পরে এখান থেকে আমরা একটা প্রোডাক্ট লিখে সার্চ করে একটা কান্ট্রি ধরি, ইউনাইটেড স্টেট ধরি, ধরেন এখান থেকে আমরা এই ধরেন এটাই ধরি, ধরার পরে এখান থেকে আমাদের এই যে প্রোডাক্ট গুলা দেখতেছেন, এগুলা মূলত হচ্ছে যে গুগল শপিং ক্যাম্পেইন, আমাদের এখান থেকে ফিডের মধ্যে আসে, আমাদের গুগল ফিড মানে প্রোডাক্ট ফিড, যেটা মানে ফ্রি লিস্টিং। ফ্রি লিস্টিং আমাদের হচ্ছে যে করার জন্য আমাদের হচ্ছে যে কিছু প্রসেস অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে যে ফ্রি লিস্টিং আমার দুই ধরনের আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রি লিস্টিং আর একটা আছে ইনহ্যান্স ফ্রি লিস্টিং। এখন ইনহ্যান্স স্ট্যান্ডার্ড যে ফ্রি লিস্টিং আছে, এটা মূলত আমাদের হচ্ছে যে ওয়েবসাইটে আমাদের যে সার্চ করে, মানে ওই আমরা যখন সার্চ করি গুগলে, তখন আমাদের স্ট্যান্ডার্ড ফ্রি লিস্টিংটা আমাদের হচ্ছে এই যে শপিং ট্যাব আছে না, আর স্ট্যান্ডার্ড যেটা এখানে ইমেজ যেটা আছে না, ইমেজ, এখানে ইমেজ আছে, ইমেজের মধ্যে গেলে এইখান থেকে নিচে যে প্রোডাক্ট দেখতেছেন, ওই যে প্রোডাক্ট গুলা, এই যে প্রোডাক্ট, এই জিনিসগুলো এগুলো এগুলো মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রি লিস্টিং। মানে এখানে গুগলে কোনো টাকা পয়সা দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, তারা তাদের মতো করে এসইও রিলেটেড যেগুলো কন্টেন্ট, প্রোডাক্টেড কন্টেন্ট, সেগুলো দিলে পরবর্তীতে এগুলো শো করে। এটা মূলত স্ট্যান্ডার্ড যে ফ্রি লিস্টিং এটা দেখাবে। এবং স্ট্যান্ডার্ড ফ্রি লিস্টিং করার জন্য প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের লিঙ্ক, এবং প্রোডাক্টের হচ্ছে যে ইমেজ লিঙ্ক এবং প্রাইস দিলে দেখেন এখান থেকে অটোমেটিক্যালি তারা হচ্ছে এখানে আসে আর কি।
এখান থেকে ক্লিক করলে পেজের মধ্যে পাবে। এবং ইনহ্যান্স ফ্রি লিস্টিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা, এই যে শপিং ট্যাব আছে এখানে আসেন, এখানে শপিং ট্যাব আছে, আর এখান থেকে আমাদের অফ করে দিতে হবে জিনিসটা। জাস্ট এখান থেকে আসি, আসার পরে এখান থেকে আসি, হয়ে গেল ভাই, এই যে অন আছে এখান থেকে আমরা অফ করে দিব। অফ দিয়ে আমরা পেস্ট করি। এখন আমাদের এখান থেকে দেখেন যে আমাদের শপিং ট্যাবটা আছে, এই যে ট্যাব, শপিং ট্যাবে আসেন। আসার পরে এইখানকার মধ্যে সব শপিং ক্যাম্পেইনটাও দেখাবে, মানে যারা অ্যাডভার্টাইজিং করছে। এখানে আসতেছে না, বাংলাদেশ লোকেশন পাওয়া গেছে, ভিপিএন চালু করা লাগবে। রেজাল্ট শেষ নাই। এটা আমার শপিং ট্যাব আসছে, এখানে আসি আবার। তো তুমি কি আসো নাকি এখানে? আহ এই যে দেখেন শপিং ট্যাবে আসলো, আসার পরে দেখেন এখানে গুগল থেকে অ্যাডভার্টাইজিং করতেছে, এটা মূলত স্পন্সার্ড দেখাবে। স্পন্সার্ড যেগুলো আছে না অ্যাডভার্টাইজিং, সেটার উপরে এই যে জায়গাতে এটা দেখায়। আর প্রথম লাইন স্পন্সার দেখায়, তার পরের লাইন যেটা আছে সেটা মূলত ফ্রি লিস্টিং। বাংলাদেশি প্রোডাক্ট আসতেছে এখানে, দেখেন এগুলো সব ফ্রি লিস্টিং। বাংলাদেশে শপিং ক্যাম্পেইন হয় না, দেখেন টাকা দিয়ে আসছে। তো এইখানে মূলত ফ্রি লিস্টিং দেখায়, বুঝতে পারছেন? ফ্রি লিস্টিং এর প্রোডাক্ট গুলো, এবং ফ্রি লিস্টিং এর প্রোডাক্ট করার জন্য আমাদের কিছু জিনিস দেখতে হয়। সেগুলো হচ্ছে যে থাকতে হয় যে আমাদের গুগল মার্চেন্ট করার সময় আমাদের যে প্রোডাক্ট গুলো দিয়েছিলাম ওই জিনিসগুলাই, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, কন্ডিশন, ব্র্যান্ড, জিপিআইএন, এমপিএন যেগুলো আছে, এই জিনিসগুলাই, এই প্রত্যেকটা জিনিসগুলাই দিতে হবে। এই প্রত্যেকটা জিনিসগুলো আমাদের গুগল শপিং যখন প্রোডাক্ট আপলোড করছিলাম সেম ভাবে দিতে হবে। এই জিনিসগুলো দেওয়ার পরে আমাদের আহ আমাদের হচ্ছে যে মূলত আমাদের থাকতে হবে আরো কিছু ওয়েবসাইটের মধ্যে, হচ্ছে যে পলিসি থাকতে হবে, রিটার্ন পলিসি, তারপরে কন্টাক্ট ইনফরমেশন, যেগুলো লাগে আর কি। প্রত্যেকটা জিনিস থাকতে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসই থাকতে হবে করার জন্য। এবং গুগল মার্কেটের সাথে গুগল অ্যাডের লিঙ্ক থাকতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক থাকতে হবে, এবং পেমেন্ট পলিসি যেটা আছে, ধরেন যে পেপাল বা যেগুলোতে পেমেন্ট দেন সেগুলা, কাস্টমার রিভিউ যদি থাকে কাস্টমার রিভিউ থাকতে হবে, গুগল মাই বিজনেসের লিঙ্ক থাকতে হবে। এবং থাকার পরে আপনাদের এই যে গুগল মার্চেন্টের মধ্যে আসবেন, আসার পরে এখান থেকে এটা আগে করতে হয়। এখান থেকে গ্রোথে আসবেন, আসার পরে গ্রোথ এখান থেকে ম্যানেজারে যান, ম্যানেজ প্রোগ্রামে এখানে আসবেন। আসার পরে আহ, গান শুরু করছেন? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই। মনে শান্তি আছে। এখান থেকে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ফ্রি লিস্টিং, আমরা ইনেবল করছিলাম, এটা আপনাদের ডিজেবল থাকবে। এখান থেকে জাস্ট এটা ইনেবল করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যখনই যেগুলো ফিড তৈরি করবে, আবার যদি এখানে আসি, আসার পরে ফিডে আসেন, ফিডে আসার করে নতুন করে একটা ফিড তৈরি করেন। এটা মনে হয় দেখাইছিলাম এটা, তাই না ভাই? ফ্রি লিস্টিং এরটা এখানে জাস্ট এখান থেকে নিউ ফিডে জি আসেন। ভাইয়া, দেখাইছিলেন। আবার রিপিট করতে থাকে, সমস্যা নেই। এখান থেকে নাম দিবেন, টার্গেট লোকেশন দেন, ধরেন এখান থেকে ধরেন এটা দিলাম, তো সিম্পল দেখানোর জন্য আর কি। ল্যাঙ্গুয়েজটা দেন। তারপর এখানে এই যে দেখেন ফ্রি লিস্টিং, এই যে গুগল ক্লাউড রিডার আসছে, এটা আমাদের ওই যে ক্লাউড ওপেন করছিলাম এই জন্য আর কি, এবং শপিং অ্যাপটা। এখানে আপনি যখন এটা টিক মার্ক দিবেন তখন অটোমেটিক্যালি ফ্রি লিস্টিং চলে যাবে, বুঝতে পারছেন? এই প্রসেস, আর বাইরে কোনো প্রসেস নাই। এবং মাস্ট বি ওই জিনিসগুলো থাকতে হবে, ঠিক আছে? এবং অ্যাকাউন্টের অ্যাক্সেস, ভাই বলি, অ্যাকাউন্টের অ্যাক্সেস বলা হয় নাই। অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য এখান থেকে ক্লিক করেন। এখান থেকে যে পিপুল অ্যান্ড অ্যাক্সেস আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট অ্যাড পার্সন আছে, এখান থেকে পার্সনে দিতে পারেন।
আপনাদের এই যে এক পার্সোনাল দিলে এখান থেকে আবার আমার জিমেলটা ভেরিফাই হয়ে গেছে, এমনটা লাগে। বুঝলাম। ওই সেম ভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন না, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস যেভাবে দিবেন, ওই সেম ভাবে আদার্স কোনো ওয়ে নাই আর কি। এখানে সেম জিনিস। আর একটু এক্সপ্লোর করি অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো। এখন এখানে আচ্ছা নেক্সট ক্লাসে করবো নি, যখন প্রোডাক্টের কাস্টম লেভেল করব, নেক্সট ক্লাস যখন হবে প্রোডাক্টের কাস্টম লেভেল দেখাবো, তখন মোটামুটি এখান থেকে আরো কিছু জিনিস আছে এগুলো দেখা দেবো নি। গ্রোথের মধ্যে পারফরমেন্সের মধ্যে দেখতে পাবেন জাস্ট এখানেই, মানে এই যে ওভারভিউ যেটা আছে না, এখানে জাস্ট দেখতে পাবেন আপনারা হচ্ছে যে যদি কোনো প্রবলেম থাকে অথবা কতগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে এগুলো দেখতে পাবেন। আর তারপরে প্রোডাক্টের মধ্যে ওই যে প্রোডাক্টের যেগুলা ধরেন কয়টা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ আছে, এটা প্রবলেম যেগুলো আছে, কতগুলো প্রোডাক্ট আছে ফিড দেখতে হবে টোটাল। আর পারফরমেন্সের মধ্যে ওই যে গুগল অ্যাডস ক্যাম্পেইন করবেন, ওইটার পারফরমেন্স এখানে দেখতে পাবেন, কতগুলা হচ্ছে যে অর্গানিক সেল হলো, কতগুলা সেল হলো, এই জিনিসগুলো দেখতে পাবেন। মার্কেটিং এর মধ্যে আপনারা কতগুলা মার্কেটিং করছেন কোন কোন ইয়াতে, সেগুলো মার্কেটিং এ দেখতে পাবেন, কতগুলো ক্যাম্পেইন করছেন দেখতে পাবেন। এখান থেকে আর গ্রোথে আসেন, গ্রোথে আসলে এখান থেকে অপরচুনিটি যেটা আছে, কি লেখা আছে এখানে, এটা কখনো ভাই আমি ইউজ করি নাই। এখানে গ্রোথের মধ্যে আসেন, এখান থেকে মোটামুটি অনেকগুলো জিনিস করা যায়। এই যে গুগল শপিং ক্যাম্পেইনে, গুগল শপিং ক্যাম্পেইনের জন্য অ্যাপ্রুভাল দিতে হয়, এখান থেকে ইনেবল করতে হয়, এখান থেকে শপিং এর কোন কোন কান্ট্রিতে ইনেবল আছে এবং এখান থেকে ফ্রি লিস্টিং কোন কান্ট্রিতে, এবং ডাইনামিক রিমার্কেটিং করার জন্য এটা ইনেবল করতে হয়, কিভাবে করে এটা ইনেবল করে দিলে হয়ে যাবে। এই যে ফ্রি লিস্টিং প্রোডাক্ট লিস্টিং এটা আছে, আমাদের এখান থেকে ফ্রি লিস্টিংটা আছে, ফ্রি প্রোডাক্ট লিস্টিং আমাদের এটা ইনহ্যান্স, কিন্তু এটা লোকালি, মানে লোকাল যারা করবে এটার জন্য আর কি। এখান থেকে আপনাদের গেট স্টার্ট করে দিলে কোন কোন লোকালি, কোন কোন জাত করবেন লোকালি, আমাদের লোকালি করবো ধরেন ইউএসএ, দেখেন এখান থেকে সব কান্ট্রি এখানে বলা আছে কোন কোন কান্ট্রিতে, এখান থেকে কন্টিনিউ ইনেবল করে দিলে এখানে ইনেবল হয়ে যাবে। তারপর এখান থেকে দেখেন ইনভেন্টরি আছে, ইনভেন্টরি যদি আপনাদের কোনো ইনভেন্টরি অ্যাড দিতে চান কোন একটা লোকাল ইনভেন্টরিতে, সেগুলো দিতে পারেন আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো আমি দেখে নিই, কখনো ওগুলো করি নাই ভাই, যেগুলো করলাম ওগুলো দেখালাম এখন। এই হলো টোটাল প্রসেস। এখন আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে, হোমওয়ার্ক এসে লিখে দিলাম না, আপনারা যতটুকু দেখালাম এগুলাই করেন। হোমওয়ার্ক তো করেন না কেউ এখন, আর গ্রুপে সাবমিটে করেন না। দেখেন ক্লাসগুলো বেশি বেশি করে দেখেন, তাহলে হবে। এখন তো ওই যে সামনে অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোনো কোশ্চেন থাকে ভাই বলতে পারেন। আর এই যে যতটুকু পড়ালাম আর কি, গুগল মার্চেন্টের একটা ক্লাস হবে ভাই, জাস্ট আপনাদের প্রোডাক্ট লেভেল ফিট তৈরি হবে, গুগল শপিং ক্যাম্পেইনটা কিভাবে অপটিমাইজ করে, এতটুকু একটা ক্লাস হবে। বুঝছেন? এটা কোনো কোশ্চেন? হ্যাঁ বস। ক্লাস তো মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল। এক কত নিয়েছিলাম আপনাদের হচ্ছে যে শুরু করছিলাম কততে